আচ্ছা একটু মহাভারতের কথা বলি। আচ্ছা আচ্ছা, কাঁটার ওপর শুয়েছিল তার নাম কি? জোরে বলুন। ভীষ্ম। কতদিন শুয়েছিল কেউ জানেন? আস্তে। কতদিন শুয়েছিল ভীষ্ম? ভীষ্ম শুয়েছিল কতদিন? আমার দিকে তাকাবেন। 58 দিন। মরেছিল কোন দিন জেনে নিন? মকর সংক্রান্তির দিন ভীষ্ম মরেছিল। ও মায়েরা, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল তখন দুর্যোধন চিৎকার করে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? বলে কেন? আমাদের ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে, আর তুমি দিব্যি বসে বসে দেখছো, শুয়ে শুয়ে দেখছো, আমার খাচ্ছ আমার পড়ছে, তোমার লজ্জা করে না? দেখবেন দাদা ভাইরা, দেখবেন মায়েরা, এই সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয় তবে তার গায়ে দেখবেন বড় লেগে যায়। সঙ্গে সঙ্গে ভীষ্ম কেঁদে কেঁদে বলল, দুর্যোধন তুই আমাকে খাবার খোঁটা দিলি, তবে শুনে রাখ, আজকে তোর রাত্রিবেলায় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে ডেকে দে, আমাকে প্রণাম করে দেবে, আমি তাকে আশীর্বাদ করে দেবো, তার স্মৃতির সিঁদুর লম্বা হয়ে যাবে। যে যেখানে বসে আছে, দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। জোরে বলুন, কি নাম বললাম? একবার জোরে বলুন, কি বললাম? ভানুমতি। দুর্যোধন দেখুন রাত্রিবেলায় ভানুমতিকে ডাকতে গেছে, ভানুমতি, ভানুমতি। কি হলো স্বামী? রাত্রিবেলাতে আমার দাদু শুয়ে আছে, রাত্রি 12টা বাজছে, এই সময় দাদুর কাছে যাও, তার পায়ে প্রণাম করে দাও, তোমাকে আশীর্বাদ করে দেবে, আমাদের কোনো ভাই মরবে না, তোমার কোনো চিন্তা নাই, যাও। ভানুমতি একটা কথা বলে ভুল করলো, কি? আজ যাব না, কালকে সকালবেলায় যাব। আপনাদের জীবনে কেউ কাল কাল করবেন না, ভালো কাজের জন্য কেউ কাল কাল করবেন না। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। ওই জন্য বলে রাখি, ধর্মের ক্ষেত্রে কেউ কাল কাল বলবেন না। অনেকে বলে না, এখন ধর্মকর্ম করে কি লাভ আছে, বুড়ো হব তখন করব। বুড়ো হবার চান্স যদি আপনি না পান, তার আগে যদি হরিবল হয়ে যান। ওই জন্য বলছে, ভালো কাজ রাবণ কাল কাল করে করে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে না। আপনার গ্যারান্টি আছে রাত্রিবেলায় বিছানাতে বালিশে মাথাটা দেবেন, সকালবেলায় জাগবেন? কোনো গ্যারান্টি নেই। যেই না ভানুমতি বলেছে কাল সকালে যাব, ভগবান সুযোগটা নিয়ে নিল। যদি ভানুমতি চলে যায়, স্মৃতি সিঁদুর অক্ষয় হয়ে যাবে, পঞ্চপাণ্ডব মরে যাবে, ভক্তে ভগবান কেউ বলবে না। ভগবান রাত্রিবেলায় কার কাছে গেল দেখুন মা? দ্রৌপদীর কাছে গেল। রাত্রি 12টা বাজে, যখন দ্রৌপদীর কাছে গেছে তখন চিৎকার করে বলছে, কৃষ্ণ কি বলছে দেখুন, দ্রৌপদী, দ্রৌপদী। মায়েরা, দ্রৌপদী ঘুমাচ্ছিল, ধরফর করে উঠে বলল, প্রভু 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 প্রভু। কি অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নেই। সকালবেলায় ডাকতে পারি, দুপুরবেলায় ডাকতে পারি, রাত্রেবেলায় ডাকতে পারি। কাউকে মায়ের পেট থেকে ডেকে নিতে পারি, কারো কোল থেকে ডেকে নিতে পারি, কাউকে 20 বছরে ডাকতে পারি, কাউকে 50 বছরে ডাকতে পারি। ডাকার কোনো বয়স নেই। এসো দ্রৌপদী। যুক্তিগুলো দেখবেন, মহাভারতের তত্ত্বগুলো খুব সুন্দর সুন্দর আছে, যুক্তিগুলো দেখবেন। এসো দ্রৌপদী, কোথায় যাব? দাদু ভীষ্ম ঘুমাচ্ছে, ওকে প্রণাম করে দাও, তোমাকে আশীর্বাদ করে দেবে, তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হবে, পঞ্চপাণ্ডব মরবে না, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে যাবে। এসো আমার সঙ্গে এসো। ভগবানের চালাকিটা লক্ষ্য করুন, কিরকম চালাকি দেখুন। দ্রৌপদী আগে আগে যাচ্ছে, কৃষ্ণ পেছন পেছন যাচ্ছে, ভীষ্মের দরজাতে ঢুকতে যাচ্ছে। আর দ্রৌপদী যখন জুতো জোড়া নিয়ে পড়ে চলে যাচ্ছে, কৃষ্ণ পেছন থেকে বলল, দ্রৌপদী, গুরুজন ব্যক্তির কাছে কেউ যখন যায় তখন চটি জুতো পরে যেতে আছে, চটি জুতো পরে যেতে আছে। দ্রৌপদী বুঝতেই পারলো না ভগবানের চালাকি। চটিগুলোকে খুলে যখন ভেতরে দ্রৌপদী ঢুকতে যাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে, ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ ধুলো কোনোদিন পাই না, আজকে দ্রৌপদীর জুতো জোড়া ধরে একবার কেঁদে কেঁদে দেখবো ভক্তের চরণ ধুলিতে কি আনন্দ আছে। একবার এদিকে তাকাবেন। যখনই দ্রৌপদী ঢুকতে যাচ্ছে, অমনি দ্রৌপদীর জুতো জোড়া নিয়ে বুকে ধরে বারবার কৃষ্ণ কাঁদছে। দ্রৌপদী পেছন ফিরে বলল, এ কি প্রভু, এ তুমি কি করছো? আমার জুতো জোড়া দিয়ে কাঁদছো কেন? ওগো দ্রৌপদী, এই জগতে সব ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদে, ওরা যে কি আনন্দ পায় আমি অনুভব করতে পারি না, ওরা চোখের জলে ভাসে। আমারও তো ভগবান হয়ে ইচ্ছা হয়, ভক্তি চরণ ধরে ধরে দেখে আমার কত আনন্দ হয়। আমি যাকেই চাই সে আমাকে দেয় না, বাড়ি সবাই বলতে চাই নরকগামী হয়ে যাব, তোমাকে দেব না, সবাই চাই। ওই যে তোমার জুতো জোড়া ধরে কাঁদবার চেষ্টা করেছে। দ্রৌপদী বলছে, প্রভু তুমি আগে বললে না কেন আমার চরণ দুটো নেবার জন্য? আমি তো আমার চরণ দুটো তোমাকে বাড়িয়ে দিতাম। এ কি
তুমি না ভক্ত, তোমার ভয় নাই, তোমার নরকগামী হওয়ার ভয় নাই। দ্রৌপদী বলছে, তোমার যদি চরণ ধুলোতে আনন্দ পাওয়া যায়, তাহলে আমার নরকগামী হলে আমার কি ক্ষতি আছে? শুধু তাই না, আবার কি বলছে দেখুন, প্রভু আমি চরণ ধুলো তোমাকে দিয়ে দিতাম, তুমি আমার চরণ ধুলো চাইলে। ভগবান বলছে, দ্রৌপদী তোমার দুঃখ, তোমার ভয় হতো না? নরকে যাবার ভয় হতো না? কেন ভয় হবে? এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার হয়, এই চরণটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের। আজকে আপনারা আস্তে আস্তে আমি এইটুকু জেনে নিলাম, আসলে একই সুন্দর বসে মহাভারতের কথা, বাস্তবের কথা, তত্ত্বের কথা আপনারা শুনতে এসেছেন। মায়েদেরকে সবাইকে বলে দিয়ে যায়, দান করবেন। যখন আমাদের ছেলেগুলো, কমিটির ছেলেগুলো আপনাদের কাছে যাচ্ছিল, আপনারা দান করছিলেন, খুব দানের কথাগুলো ভালো করে শুনেন। কেন বলতো, যখন আপনারা দান দেন তখন তো মাথায় ঢোকে না, ওই জন্য দানের কথাগুলো শুনিয়ে দিই আপনাদেরকে। যখন আপনারা দান করবেন, যে নেবে, যে নেবে, আপনার বাড়িতে কেউ যাবে তো, যে নেবে হাত পাতবে, আপনি দেবেন, আপনার হাত নিচে থাকবে না উপরে থাকবে? জোরে বলুন। দু চারজন মনে মনে ভাবছে বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না? হ্যাঁ, উপরে থাকবে। যে দান দেয় তার হাতটা উপরে, আর যে নেয় তার হাতটা নিচে। এবার বলুন, দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যে দান মানে কি? পুণ্য। কিরকম দান করবেন? খুব যুক্তির কথা, এগুলো ব্যবহার করবেন জীবনে, সুন্দর হয়ে যাবে। শুধু কীর্তন শুনলে হবে না, কথাগুলোকে প্রয়োগ করতে হবে, জীবন আপনার সুন্দর হবে, আপনার চলার পথ ভালো হবে। আপনি ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। কিরকম বলে দিন, যেমন দেখবেন আস্তে আস্তে দান করবেন কেমন, কোন জায়গায় করবেন? সৎ জায়গায় দান করবেন। অনেকে বলে না, আমাকে বলে, প্রদীপ বাবু আপনি তো বাইরে কীর্তন করছেন, সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো। জিজ্ঞেস করলাম, দাদা সৎ পাত্র মানে কি? তখন উনি বলছেন, আমার সৎ পাত্র বলতে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? সৎ পাত্র কি করে হলো? দেখবেন বিয়ের কার্ডে কি লেখেন? বিয়ের কার্ডে শুভ বিবাহ লেখেন, ভুল লেখেন। লেখাটা ঠিক, আগে থেকে মহাপুরুষরা করেছেন ঠিক, আমরা ভুল লিখি না, বানান ভুল করি না। শুভ বিবাহ, বিবাহ কি শুভ না অশুভ? জোরে বলুন। যদি শুভই হয়, যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ও রক্ত দেখা হয়, ওটা শুভ কি করে হয়? তুমি যেমন দুটো জীবন জুড়তে বসেছো, একটা জীবন নিয়ে নিবে কেন? তুমি দুটো জীবনকে জুড়তে যাচ্ছ ভালোবাসার বন্ধনে, আর সেই সময় একজনকে কষ্ট দিয়ে তার রক্তপাত করে তার মাংসটাকে খাওয়াবেন কেন? আপনার শুভ কি করে হলো? এই জায়গাগুলো ধরতে হবে, কীর্তন শুনে লাভ আছে, নইলে বেকার হয়ে গেল আপনার জীবন। এইদিকে দান যখন করবেন, খুব মাথায় রাখবেন, দানের কথা বলতে গেলে অনেক দূরে দাঁড়ায়। আমাদের ঝাড়িখণ্ড, আমার বাড়ির পাশেই তো ঝাড়িখণ্ড, আমি যেখানে আছি না, তার 2-4 কিলোমিটার পরে ঝাড়িখণ্ড। লোকপুর থানা অনেকেই জানেন, অনেকে ওখানকার এলাকার মানুষও আছেন, মেয়েরাও আছেন, এখানে বিয়ে হয়েছে হয়তো। লোকপুর থানা, ওখান থেকে একটু দূরে গেলেই ঝাড়িখণ্ড। তো আগে আমি ঝাড়িখণ্ডে প্রচুর কীর্তন করতাম, তো ওখানে নিয়ম হচ্ছে বৈষ্ণবরা একটা করে তিলক দেয়, যেমন আপনার তিলক দিয়েছে, একটা করে তিলক দেয়, আর থালা নিয়ে যায়, পয়সা নেই। গরিব লোক যারা আছে, মাঝারি লোক যারা আছে, 10 টাকা 5 টাকা 50 টাকা দিচ্ছে। কিন্তু একজন কোটি টাকার লোক সামনে বসে আছে, উনি কিন্তু পকেটে হাত দিয়ে খালি এমনি এমনি করছে। তা আমি ভাবলাম এরকম করছে কেন, বের করছে না কেন? কেন বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 10 টাকার কয়েনটা দেবে। আমি মনে মনে ভাবলাম, ভগবান বলছে, ওরে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, ছোট বড় বাছাবাছি করছিস, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। তার মানে বুঝতে পেরেছিস, এমন বাচ্চা দেবো, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। কথাগুলো দামি দামি শুনবেন। এইদিকে বাবা, দান করবেন সৎ পাত্রে কেমন? যদি আপনার সামনে একজন এসে বলে, মা আমি 7 দিন খাই নাই, চাল দাও, টাকা দাও, বলবে আপনাকে, আপনি তো খুব মনটা গলে গেল, আপনি 2 কেজি চাল 50টা টাকা দিয়ে দিলেন, ওকে দেবেন, ও মদ খেয়ে ওটাকে কাটিয়ে দেবেন। কিন্তু একজন বৈষ্ণব যদি বলে, মা কিছু দাও, আপনি দিলেন, উনি বাড়িতে নিয়ে গেলেন, প্রসাদ তৈরি করলেন, ভগবানকে দিলেন, তখন বললেন, হে গোবিন্দ, এই প্রসাদ যে দিলাম এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়। এই জন্য জায়গা বাস্তবে কোন জায়গায় দেবেন, হরে কৃষ্ণ, কোন জায়গায় দেবেন? আমরা তো কলকাতায় প্রচুর গান করি, টোল ট্যাক্সের মাথাতে, আপনারা যারা যান দাদা ভাইরা জানে,
টোল ট্যাক্সে মাঝে মাঝে সিগন্যাল দিয়ে দেয়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। তো একজন মেয়েকে দেখলাম, অবাক হয়ে গেলাম, চমকে গেলাম। একজন মেয়েকে দেখলাম, আপনার স্বামীকে কেমন করেন? অনেকে তো ভালোবাসেন, অনেকে তো আবার নিতাই গৌর হরিবল করেন। ও কি করছে? ওর স্বামী পা দুটো নাই, এই যে দেখান পা দুটো নাই, ও স্বামীকে কাঁধে চাপিয়েছে মেয়েটা, পা দুটোকে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আমাদের সামনে এসে বলছে, বাবা স্বামী কুষ্ঠব ব্যাধি, পা গুলো একবারে নষ্ট হয়ে গেছে, 10 টাকা দাও। আমি এদেরকে বললাম, ভাই এ 20-25 টাকা করে দিয়ে দিই। কেন বলতো? না এরা খুব ভালো। একজন মেয়ে তার স্বামীকে কাঁধে করে নিয়ে কি সুন্দর বলছে 10 টাকা দিয়ে, আরে দেওয়া উচিত, এদেরকে দেওয়া উচিত। অনেক দিলাম, সবাই দিল, এক আঁচল পয়সা হয়ে গেল। যখন এই জাম ছেড়ে গেল তখন দেখলাম যে কাঁধে চেপে, এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, মজা আছে, যে কাঁধে চেপেছিল সে দেখছি দিব্যি দাঁড়িয়ে গেল জাম ছাড়া পড়নি। তারপর আমি মনে মনে ভাবলাম, আচ্ছা জায়গায় দান মেরেছে। কীর্তনে কত মজা আছে বলছেন তো। এই 10,000 মানুষ তো হবে, একজনের উপর সবাই নির্ভর করে বসে আছে নাকি? তো এই জন্য দানের জায়গাটা ঠিক। ও মায়েরা, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, সবাইকে খাওয়াবেন, কিন্তু তার আগে একজনকে খাওয়াবেন। এটা আমি সবাইকে বলি। কাকে খাওয়াবেন? মেয়ের বিয়ে ঠিক করেছেন, 1 মাস পর মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে 7 দিন আগে তাকে খাওয়াবেন যে ভগবানকে দিয়ে খায়। যারা ভক্ত মানুষ তারা ভগবানকে দিয়ে খায়, তাদেরকে খাওয়ালে। বৈষ্ণব মানুষ ভগবানকে দিয়ে খায়, তাদেরকে নিমন্ত্রণ করুন। তারা যখন খেয়ে যাবে, যদি তরকারিতে লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন, বাবা কেমন খাবার হয়েছে? উনি বলবেন, খাবার বলতে নেই মা, প্রসাদ, অমৃত হয়েছে, দারুণ হয়েছে। আশীর্বাদ করে দিলাম তোমার মেয়ের বিয়েতে, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। কিন্তু এমন জনকে খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন আপনি। আপনার এমন আত্মীয় আছে যে লাল গাড়িতে চেপে চলে এলো, 2000 টাকা দেবে, প্রেজেন্টেশন দিল, পোলাওটা খেয়ে গেল। যাবার সময় লোকে জিজ্ঞেস করলো, দাদা কেমন খেলেন? পোলাও তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। মানে উনি খেলেন কিন্তু বদনাম করে গেলেন। কিন্তু যে 2000 টাকা আপনাকে প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 বছর থাকবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর অক্ষয় থাকবে, ওটা সারা জীবনের জন্য তোমার মেয়ের জীবনে। এই জন্য জায়গা খুঁজতে হবে, কোন জায়গাতে আপনি দান করবেন। ওই জন্য মায়েরা সবাই একটু হাততালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। কেন? মেয়েদের পেটে বাচ্চা এলে, আজকে রবীন্দ্রনাথের জন্ম, এই যে আজকে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে না কেন? আজকে কেন বিবেকানন্দের মতো ছেলে জন্ম নিচ্ছে না? আজকে কেন নজরুলের মতো ছেলে জন্ম নিচ্ছে না? আজ কেন বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম নিচ্ছে না? আজকে অনুকূল ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন, লক্ষ্য করুন, এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, নামতে পারছে না কেন? মায়েদের প্ল্যাটফর্ম ভালো না। না, এগুলো শুনতে হবে আপনার। এই প্ল্যাটফর্মটা ভালো করবেন কি করে? মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, অনুকূল ঠাকুর বললেন প্রত্যেকদিন স্নান করে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বেন। যদি পড়তে না পারেন, মাথায় ঠেকাবেন। কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবেন আপনি তুলসী মন্দিরে 1 ঘটি করে জল দেবেন, কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবেন। আপনার পেটে বাচ্চা থাকবে, মন্দিরে ভক্তি ভরে প্রণাম করে বলবেন, হে কৃষ্ণ আমাকে ভক্ত সন্তান দাও। ভক্তি ভরে বলবেন, আপনার সন্তান তো কৃষ্ণ ভক্ত হবে। আমি আগেই বলেছি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই করে, তার বাঞ্ছা নাই করে। আপনাদের বলে যাই, এই যে আমার হাতে গীতাটা রয়েছে, এই গীতাটার দিকে সবাই তাকান। আমি গীতার কথা আসলে অনেক বলেছি, একটা নতুন কথা বলে যাবো, মন দিয়ে শুনবেন। একবারে সবাই শুনে নেবেন, নতুন করে মন দিয়ে শুনবেন। এই গীতাটা আপনারা সঙ্গে রাখবেন, বিপদকালে কাজে লাগবে। গাড়ি অ্যাক্সিডেন্টের কথা আপনারা শুনেছেন, সব কিছুই শুনেছেন। আজ একটা নতুন কথা শোনায়, এই গীতার পরিবর্তন। কেন? 10 দিন আগে ফোন করে আমাদের তত্ত্ব দেয়। কি তত্ত্ব দেয়? মানুষ শিখে যায়, তত্ত্ব দেয়। একজন ভদ্রলোক ফোন করে বলছে, প্রদীপ বাবু, বলে কি, আপনি 3 বছর আগে আলিপুর দুয়ারে গান করতে গিয়েছিলেন না? বললাম হ্যাঁ। ঠিক, কি হয়েছে দাদা? সেদিন একটা গীতা আমাকে দিয়েছিলেন, আপনার মনে আছে? আমি কত মানুষ আছে, কতজনকে দিচ্ছি, আমি কি করে বুঝবো? না, আমারটা একটু অবাক ব্যাপার, আপনার মনে থাকার কথা। বলে কিরকম? আলিপুর দুয়ারে যখন গান করতে গেছি, ওখানে দেখলাম একটা ছেলে একটা মেয়ে, মানে প্রচুর মানুষ আপনাদের মতো কীর্তন শুনছে। সামনের বেঞ্চে যেমন দাদা ভাইরা দিদিরা বসে আছেন, ওই সামনের বেঞ্চে একটা নতুন মেয়ে, নতুন ছেলে, কলেজে পড়াশোনা করতে করতে বিয়ে করেছে। আসতে এইদিকে দেখে, ওরা হানিমুন করতে এসছে কোথায়? আলিপুর দুয়ার। তো কীর্তন হচ্ছিল ওখানে, ওরা দুজনে কীর্তন শুনতে এসছে ইউটিউবে শোনার পর। শুনতে বসেছে, যখন কমিটির ছেলেরা বলল, দাদা আপনাকে 2000 গীতা দেওয়া হলো, এই গীতা আপনার হাত থেকে সবাইকে দিয়ে দেবেন শেষে।
তো গীতা দিয়েছিল ছোট ছোট নয়, বড় বড় গীতা। তো সবাইকে গীতা দিলাম। ওরা যখন দুজন ভক্তি করে শুনছিল, স্বামী স্ত্রীকে ডাকলাম, এদিকে এলো। কি বলছেন দাদা? বলছিলাম কি, এই গীতাটা রাখো। সেটা বলছে আমাদের নতুন বিয়ে হয়েছে, গীতা পড়ার সময় নেই, তো আপনি এক কাজ করবেন দাদা, এই গীতাটা অন্য বয়স্ককে দিয়ে দিন, কাজে লেগে যাবে। আমার না, আমি তোমাকেই দেবো। বলে আমাকে কেন দেবেন? আরে বাবা, এই গীতাটা নিয়ে গেলে তোমার জীবনে যেদিন দুঃসময় আসবে, খুব ভালো করে লক্ষ্য করবো, তোমার জীবনে যখন, আমি সেটাকে বলেছিলাম, তোমার জীবনে দুঃসময় যখন আসবে, আস্তে আস্তে তোমার জীবনে খারাপ সময় যখন আসবে, তখন এই গীতাটা তুমি পড়বে, দেখবে এই গীতাটা তোমার কাজে লেগে যাবে। ও কিন্তু খুব ভালোবাসার করে নেয়নি মা, ও তখন গীতাটাকে ভক্তি করে নেয় না, খুব আউকা করে নিল, নিয়ে গিয়ে কি করেছিল দেখুন, যে গল্পটা বললো, বলছে আমি নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে আমরা স্বামী স্ত্রী যখন আনন্দে মেতে আছি, বহু জায়গায় যাচ্ছি, নতুন বিবাহ হয়েছে, আমরা কি করলাম, আমি কি করলাম, আমার বাড়ির যে কার্নিশটা আছে না, ওই কার্নিশের উপর বেঁধে দিলাম। দিনের পর দিন চলতে চলতে একদিন স্ত্রীর সঙ্গে তার বনিবনা ধরল না। 3 বছর পরে তাদের দুজনের ডিভোর্স হয়ে গেল। মেয়েটি আবার নতুন ছেলেকে বিয়ে করলো, কিন্তু ছেলেটি বিয়ে করে না। সেই ছেলেটি চিন্তা করলো, আমার জীবনটা বিষময় হয়ে গেল ওর জন্যে, আর আমি জীবন রাখবো না। যেখানে ছাদের কার্নিশে গীতাটা দেখেছিল, বাড়ির কার্নিশে একটা ফ্যান ছিল, ওই ফ্যানে গলায় দড়ি নেবার জন্য দড়িটা বেঁধে ফাঁস দিতে যাবে চেয়ারের উপরে চেপে, তখন দেখতে পেলো সে গীতাটা পড়ে আছে। বলছে আমি, তখন আমার টনক নড়ে গেল। কি জানেন, আপনি বলেছিলেন যখন জীবনে বিপদের দিন আসবে তখন সেই গীতাটাকে ব্যবহার করবে। আমি সেদিন তাকে বলেছিলাম গীতার 2য় অধ্যায়টা পড়ো। যখন পড়বে গীতার 2য় অধ্যায়ে বাবা লেখা আছে কি জানেন, সাংখ্যযোগে লেখা আছে। গীতার যারা পড়েছেন তারা দেখবেন গীতার 2য় অধ্যায়ে সাংখ্যযোগে লেখা আছে, জন্ম যার আছে, জন্মের পরে আবার মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আবার ফের জন্ম হবে। এ লেখা আছে, যার মৃত্যু তার জন্ম অবশ্যই, আর যার জন্ম তার মৃত্যু অবশ্যই। তো ও কি করেছে, যখনই ফাঁস মারতে যাবে তখনই গীতাটাকে টেনে বের করলো। প্রদীপবাবু বলেছিল বিপদের দিনে কাজে লাগবে, তাহলে একবার গীতাটাকে দেখি। ওই গলাতে ফাঁসটা লাগিয়ে বলছে, গলাতে ফাঁসটা লাগিয়ে 2য় অধ্যায়টা বের করেছি, আর লেখা আছে জন্ম নিলে মৃত্যু হবে, আর যে মৃত্যু নেবে, মৃত্যু হবে তার আবার ফের জন্ম হবে। তখন আমি মনে মনে ভাবলাম, মরে যদি আবার ফের জন্ম নিতে হয় তো গলায় দড়ি নিয়ে কি লাভ আছে। দাদা, উনি বললেন দাদা, সেই দিন থেকে গীতাটাকে মাথায় করে নিয়ে ইস্কন মন্দিরে গিয়েছিলাম আমি। ইস্কনদের বড় বড় বাবাজিদের কাছে মন্ত্র নিলাম, আমার দিকে একটু ভিডিও কল করে দেখুন। ভিডিও কল করে দেখলাম যে ছেলেটা তখন প্যান্ট শার্ট পরে আনন্দ করছিল, আজকে দেখলাম তিলক নিয়েছে, মালা নিয়েছে। জিজ্ঞেস করলাম কোন জীবনটা ভালো লাগছে? বলছে দাদা, এটা যদি আগে থেকে নিতাম না, জীবন সুন্দর হতো। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, বাচ্চা কৃষ্ণ ভক্ত না হয়, আপনার মৃত্যুর পর আপনি আনন্দে মরতে পাবেন। আমি কৃষ্ণ ভক্তের মা হতে পেরেছি। বাবা একটা কথা বলি, ছেলে মেয়েকে টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন না। নিজের ছেলে মেয়েকে কেউ টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন না। দরকার আছে টাকার, কিন্তু বিবেকবান করুন। যেমন দেখবেন KG1 KG2-তে মায়েরা ছেলেকে পড়াতে যায়, তো আমরা দেখেছি রাস্তায় যখন পেরিয়ে যাই তখন গ্রীষ্মকালের দিনে, গরমকালের দিনে ছেলেগুলোর, বাচ্চা ছেলেগুলো পরীক্ষা চলছে, আর মাগুলো কি করছে, গাছের নিচে গরমকালে খালি থরথর করে কাঁপছে। ওখানে গাড়িটা দাঁড় করালাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা তো মানে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা বলছে, আর বলবেন না দাদা, ছেলের পরীক্ষা চলছে। ছেলের তো পরীক্ষা নয়, যেন মায়ের পরীক্ষা চলছে। এদিকে ছেলে বড় হলো, কলেজে ঢুকলো একা, বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে। না না, লাভ কি হলো আপনার? আপনার লাভ কি হলো? কি শিক্ষা দিলেন আপনি? যার মধ্যে বিবেক শিক্ষা হলো না, তার আবার কি শিক্ষা হলো? ওই স্কুলে পড়ালে আপনি টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন, এই স্কুলে বাচ্চাকে আনলে আপনি বিবেকবান সন্তান তৈরি করবেন। আপনি এই স্কুলে বাচ্চাকে আনুন, আপনার বিবেকবান সন্তান হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, এই স্কুলে আপনারা বারবার পড়াতে আসবেন। তবে দাদা ভাইরা, যারা হাততালি দিলেন, যারা তুললেন তারা ভালো করলেন, আর যারা তুললেন না তারা সাবধান থাকবেন। কেন বলুন তো? আপনি যেমন শেখাবেন বাচ্চাকে, আপনার বাচ্চা তেমন হবে। প্রমাণ কি? প্রমাণ কি? এক জায়গায় কীর্তন করতে গেলাম, এক বাড়িতে চা খেতে নিমন্ত্রণ করলো। দাদা বলল বসুন। যখন বসলাম, ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা, উনি পাটাকে লম্বা করে বসে আছেন, ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে পায়ে ধাক্কা দিয়ে চলে গেল। বাবার পায়ে ধাক্কা দিয়ে চলে গেল। বাবা দেখে বলছে, এদিকে আয়, দেখতে পাচ্ছি না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠিকিয়ে চলে গেলে প্রণাম করলি না? ছেলে বলল বাবা করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন প্রণাম করলি না, আমি করবো।
আপনি আজকে তালি দেবেন না, আপনি আজকে আনন্দ করবেন না, আজকে হরিবোল বলবেন না, আপনি তো ঠকবার জন্য তৈরি হয়েছেন। আপনার ছেলেও তো আপনাকে ঠকাবে। আপনি কি ভাবছেন? তৈরি হন। বাবা মানে কি? বাহ বাহ, ভালো, বাহ বাহ, সুন্দর বাবা তৈরি হতে গেলে তার সুন্দর কর্ম চাই। মাটি ভালো হলে, বীজ পুঁতলে ফসল ভালো হয়। মাটি যদি ভালো হয় তবে তার ফসলটাও ভালো হয়। আজকে মুকুন্দ সরকারের স্ত্রী তার গর্ভে জন্ম নিল সন্তান। কোন দিন জন্ম নিচ্ছে? সরস্বতী পুজোর দিন। সবাই মিলে মাথায় কাপড় নিয়ে উলুদ ধরে দেবেন। আজকে জন্ম নিচ্ছে কিভাবে? আহা হেন কালে সবাই মিলে মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। ভক্ত সন্তানের জন্ম নিচ্ছে। প্রেম সে সবাই জয় নিতাই, জয় নিতাই। না, ওটার জন্য তো দায়ী। এবার কি হচ্ছে বলুন? জয় নিতাই। জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। টোনটা বাড়ান, মনিটরটা হালকা বাড়ান। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। পতিত পাবন শ্রী গৌর হরি, যিনি কলিযুগের ভগবান, যার কথা শুনবার জন্য আপনারা এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাক না কেন, শান্তি কোথাও নেই। টাকাতেও নেই, গাড়িতেও নেই, বাড়িতেও নেই। শান্তি আছে একমাত্র হরিনামে। সারাদিন কাজকর্ম করার পর হরির সামনে বসে যদি একটু নিজের মনটাকে তার চরণে নিবেদন করতে পারেন, তবে আপনার জীবন সফল হয়ে যাবে। এই জন্য কমিটির ভাইদেরকে বলবো, ওই জায়গাতে যাদের খুব অসুবিধা হচ্ছে একটু বসিয়ে দিন, বসিয়ে দিন, একটু বসিয়ে দিন। বাইরে প্রচুর ভক্ত আছে কিন্তু তারা ঢুকতে পারছে না। প্রচুর ভক্ত বাইরে আছে, যারা ঢুকতে পেরেছেন তারা ভাগ্যবান। বাইরে প্রচুর ভক্ত ঢুকে আছে। জয় নিতাই, হরে কৃষ্ণ। ভগবানের চরণ প্রান্তে গিয়ে একবার প্রভুকে বলতে হবে, প্রভু সারাদিন যে কাজকর্ম করলাম তার ফল কিন্তু তুমি দেবে, আমি কর্ম করে গেলাম। এই ভাবনা চিন্তা নিয়ে যে ভগবানকে ভজনা করবে তার জীবন সার্থক হবে। আপনারা প্রশ্ন করবেন, ভগবানকে ডাকবো কেন? একটা বাচ্চা ছেলে জন্ম নেওয়ার পর কি খাবে এ কথা কে ভেবেছে? আপনাদের কাছে নিবেদন রইল, যাদের মোবাইল ফোন কাছে আছে তারা মোবাইল ফোনে জোরে কথা বলবেন না। আর আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, পাশের কারো সঙ্গে কোনো গল্প করবেন না। কেন? শাস্ত্র বলেছে কীর্তন শুনতে গেলে যদি কেউ চিৎকার চেঁচামেচি করে তবে সে পাপ সঙ্গে করে বাড়ি যাবে। আর যিনি কৃষ্ণ কথা হরি কথা চুপচাপ শুনবেন, ইনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। তা আপনারা কোনটা নেবেন সেটা তো আপনাদের হাতে। পাপ নেবেন কি পুণ্য নেবেন? আগে জেনে নিতে হবে যে ভগবানকে আমরা ডাকবো কেন, কেন ভগবানকে ভজনা করব, লাভ কি আছে আমাদের। একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? হরে কৃষ্ণ। একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? ভগবান কৃষ্ণ। কোথায় ভেবেছে? মায়ের স্তনদুগ্ধের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনিই ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনিই ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, একমাত্র তিনিই ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যার আছে তিনি একমাত্র ভগবানের ভক্ত হতে পারেন। আর এই বিচার বোধ এখনো পর্যন্ত যার ভেতরে ঢোকে নাই তিনি এখনো ভক্ত হতে পারে নাই। তাই আপনারা এই প্রচন্ড করুণা, হরে কৃষ্ণ, এই বাঁদিকে 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 এত শব্দ নয়, চিৎকার করে যদি 3 ঘন্টা পার করে দেবেন, কীর্তন শুনতে দেবেন কখন? হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা আপনারা চিৎকার করবেন না ওখানে। এত চিৎকার করলে আপনাদের পেছনে যারা আছে তাদের কি অবস্থা হচ্ছে? ওইখানেই বসে যান, ওখানেই বসে যান, শব্দ করবেন না। ও রাস্তার উপরে সমস্যা খুব আছে, কি করবেন, উপায় তো নেই। জানি তাই। হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা
করোনা যখন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে, তখন ভগবানের করুণা পাওয়ার জন্য আপনারা এখানে ছুটে এসেছেন। তার জন্য আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। শুধু তাই নয়, আপনারা একটা কথা জেনে নেবেন যে চাষি যখন মাঠে চাষ করে তখন গরুর মুখে একটা কি দেয়, মাঝে মাঝে জোরে বলুন, কি দেয়? জালি দেয়। তো গরুকে যখন জালি দিয়েছিল, গরু তখন খুব দুঃখ পেয়ে বলেছিল, ওরে চাষি, তুই আজকে আমাকে দিলি জালি, একদিন আমি থাকবো খালি, তোর মুখে দেবো জালি। আজকে দেখুন গরুর কোনো করোনা নাই, করোনা সব আমাদেরই আছে। এই জন্য আজকে গরু হাসছে, আমরা চিন্তা করছি, মানে চাকা ঘুরছে। হরে কৃষ্ণ, এটা সব ভগবানের খেলা। তা প্রভুর কাছে প্রার্থনা করুন পৃথিবী করোনা মুক্ত হোক। প্রভুর কাছে প্রার্থনা করুন সবাই ভালো থাকুক। বিশ্ব শান্তি বার্তা আপনারা সবাই প্রভুর কাছে করুন, যেন প্রভু কৃপা করতে পারেন আমাদের। তবে একটা কথা বলি, আগে আমরা জানতাম যে গঙ্গা জল হাতে নিলে হাত পবিত্র হয়ে যায়, কিন্তু এখন আমরা জানতে পারছি যে স্যানিটাইজার না নিলে হাত পবিত্র হয় না। মানে কোন জায়গাতে যাচ্ছে? তা যিনি পতিত পাবন গৌর হরি, তিনি কলিযুগের ভগবান, কাঙ্গাল বেশি জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। জগতে যদি কেউ কাঙ্গাল না হতে পারে, ভগবানকে পাবে না। কীর্তন শুনতে এসছেন, আপনারা নিজে নিজে জায়গায় বসে আছেন। আজকের দিনটাকে আপনাদেরকে ভাবতে হবে, হরিনামের ব্যাংকে নিজেকে জমা দিতে এসেছি। প্রত্যেক দিন আপনারা সংসারের মধ্যে ডুবে আছেন, কিন্তু আজকের দিনটাতে মাথায় রাখতে হবে, আমরা হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে নিয়ে এসেছি। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, আপনি টাকা জমা দেবেন তবে তো ব্যাংকে গিয়ে লাইন দেবেন। টাকা জমা না দিলে আপনি টাকা পাবেন কি করে? পুলিশ তো ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেবে। ঠিক সেরকম হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে যদি জমা দেবেন, ভক্তি সম্পদ জমা দেবেন, তবে তো আপনি কৃপা সম্পদ পাবেন। আর যদি আপনি ভক্তি সম্পদ না জমা দিন, তাহলে আপনি কৃপা সম্পদ পাবেন কি করে? এই জগতে কীর্তন শুনতে এসছেন, আপনারা এত ভিড় করেছেন, গ্যারান্টি আছে আপনি বাড়ি যেতে পারবেন? রাত্রিবেলায় শুলে তার গ্যারান্টি নেই সকালবেলায় জাগবেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা দাদা ভাইরা সবার কাছে নিবেদন রইল, পদ্মপাতা জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। অন্তত যাবার আগে কিছু ভালো কাজ করে যাও। শ্রীমদ্ ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে, কথাগুলো মাথায় রাখবেন, যে এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে জীবেরও স্বাদ হয়, দেহেরও পুষ্টি হয়। এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে জীবেরও স্বাদ হয়, আবার দেহেরও পুষ্টি হয়। আপনারা দেখুন, চিড়ে খাবেন, চিড়ে, তা শুকনো চিড়ে যদি আপনি খান, জীবের স্বাদ হবে না, কিন্তু দেহের পুষ্টি হবে। কিন্তু ওই চিড়েটাকে যদি আপনি গুড় বা চিনি বা দুধ দিয়ে মাখিয়ে খান, জীবেরও স্বাদ হবে, দেহেরও পুষ্টি হবে। হরিনাম কিরকম? হরিনাম কিরকম? এমন কিছু কাজ করে যাও এ সংসারে, যে কাজ করলে আপনারও মঙ্গল হবে, অপরেরও মঙ্গল হবে। যেমন লাউতর গ্রামের কোন একজন ব্যক্তি যদি মদ বিক্রি করে, তাহলে যে মদ বিক্রি করবে সে দালানের পর দালান তৈরি করবে, যে খাবে সে কি করবে? সে তো দিনের পর দিন সব ফাঁকা হয়ে যাবে। তাহলে একজনের মঙ্গল হলো, একজনের অমঙ্গল হলো মদ বিক্রি করলে। কিন্তু যদি কেউ মদ বিক্রি না করে দুধ বিক্রি করে, তাহলে যে খাবে তার তো মঙ্গল হবে, যে বিক্রি করবে তারও মঙ্গল হবে। এই জন্য হরিনাম হলো দুধের মতো, আমরা গাইছি আমাদেরও মঙ্গল, আপনারা শুনছেন আপনাদেরও মঙ্গল, আর যিনারা করাচ্ছেন ওনাদেরও মঙ্গল। এই হরিনাম হচ্ছে দুধের মতো। এই জন্য আপনারা যে আসলে আজকে এসছেন, প্রত্যেকের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কোনো শব্দ না করে কৃষ্ণ কথা, তত্ত্ব কথা তথা লীলার দ্বারা আমরা শ্রবণ করব ভগবানের ঠিক সুন্দর সুন্দর কথাগুলো। এই যে গোপীনাথ মন্দিরটাকে আপনারা দেখছেন, আমি তো প্রথম এলাম, কিন্তু সঞ্জয় বাবুর কাছে বা আপনাদের ওনাদের কর্মকর্তা যারা আছে তাদের কাছে শুনলাম একটা মাত্র দেওয়াল ছিল, জীর্ণ পড়েছিল। ভগবান সবাইকে দিয়ে সব কাজ করায় না, কৃপা কারো উপরে হয়, সেদি করতে পারে, ভগবান তাকে টেস্ট করে দেখে করতে পারে কিনা। ওনাকে স্বপ্নদাস দিলেন গোবিন্দ, ওনার কৃপা, ওনার দ্বারা এই সুন্দর একটা অনুষ্ঠান করালেন। আজকে ওনারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে করেছেন, তার জন্য ভগবানের কাছে একবার প্রার্থনা করুন যেন ওনাদের মঙ্গল হয় এবং সঞ্জয় বাবুর মনোবল দিনের পর দিন আরো। আজকে গোপীনাথ মন্দিরের কাছে এসে আপনাদের জন্য একটা জিনিস প্রার্থনা করে যাব। আপনাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমি চাইবো না, প্রত্যেকের জন্য আমি একটা জিনিস প্রার্থনা করে যাব, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক।
প্রশ্ন করবেন প্রদীপ বাবু টাকা পয়সা গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটাই কারণ, অনেকেই দেখবেন আমাদের কাছে দরখাস্ত জমা দেয়, না না কাগজ দিয়ে নয়, কথা দিয়ে। প্রদীপ বাবু ছেলে খেতে দেয় না, মেয়েও দেখে না, কেউ দেখে না, এই বৃদ্ধ অবস্থায় যাবো কোথায় একটু বলবেন? আমি বলবো কি আর বলবো, আপনি তো নিজে থেকে সমস্যা তুলেছেন। কেন? আপনি বাচ্চা অবস্থায় বাচ্চাকে তৈরি করতে পারেন না। এই জন্য আপনাদের কাছে নিবেদন হলো, শাস্ত্রের পথে কেউ যদি চলতে চাই, ধর্মের পথে চলতে চাই, তার জীবন সুন্দর হয়। আপনারা কি ভাবেন বড় বড় বিজ্ঞানী যারা, বড় বড় পণ্ডিত যারা, তারা ভগবান ভজনা করে? খুদে পণ্ডিত যারা নিজেদেরকে মনে করে বিরাট ব্যাপার, তারা দেখবেন MA BA পাস করে বলে আমরা ভগবান ভজনা করতে চাই না। কিন্তু যারা খুব বড় পণ্ডিত মানুষ, তারা তলে তলে কৃষ্ণ ভজনা করে। আইজাক নিউটনের কথা আপনারা সবাই জানেন। আইজাক নিউটন একটা সোলার সিস্টেম তৈরি করেছিল, তার মধ্যে সৌরজগৎটাকে দেখিয়েছিল। তার একজন বন্ধু এসে প্রশ্ন করেছিল, বাহ নিউটন, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি গোটা সৌরজগৎটাকে একটা সোলার মধ্যে রেখেছো, দারুণ লাগছিল। নিউটন তখন বলেছিল, ভাই ধন্যবাদ আমাকে জানিও না, ধন্যবাদ তাকে জানাও যে এত বড় সৌরজগৎটাকে তৈরি করেছে। বড় বড় বিজ্ঞানী যারা, বড় বড় জ্ঞানী যারা ভগবানকে বিশ্বাস করে তারা, আর আমরা সামান্য মানুষ হয়ে একটু কিছু হয়ে গেলেই আমরা ভগবানের ভজনা করি না। শাস্ত্র বলল, মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। এই জন্য বলে যায় মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই সঙ্গে সঙ্গে বলেছিল, মা তুমি তো বললে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। আপনাদের বংশে সবাই যেন উদ্ধার হয়ে যায়, গোবিন্দের চরণ পায়, তার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। দাদা বলে কি, যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে। আপনারা হরিনাম করবেন, কিন্তু কথাগুলো মাথায় রাখবেন। প্রচন্ড কুয়াশা হলে সামনের লোককে দেখা যায়? জোরে বলুন হ্যাঁ না না। একটু হ্যাঁ না কিছু বলবেন, তাহলে ভালো হয়। এই যে বললেন না, খুব ভালো লেগেছে। কুয়াশা হলে সামনের লোককে চেনা যায় না, কে যাচ্ছে না যাচ্ছে। এখানে তত্ত্ব বলল, কুয়াশা থাকলে যেমন সামনের লোককে দেখা যায় না, ভেতরে যদি কারো কুয়াশা থাকে তবে সেও গোবিন্দ দেখতে পায় না। ভেতরে যদি কারো কুয়াশা থাকে তবে গোবিন্দ দেখতে পায় না। এদিকে বাংলাদেশ গেলে দেখবেন 3টে জায়গা পর পর আছে, 3টে শহর, কি? ঢাকা, খুলনা আর পাবনা। এর তত্ত্ব কি? মায়ার ঢাকা খুলনা, নইলে গোবিন্দ পাবো না। মায়েরা, মায়া কাকে বলে? আপনারা ভগবানকে দেখতে পাবেন, একটা জন্য দেখতে পান না, মায়ার জন্য। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। ওটা কালো কাঁচ। কিছু কিছু গাড়ি আছে দেখবেন কালো কাঁচ, ভেতরে যারা আছে তারা বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক যারা তারা ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কোথায় থাকে? কালো কাঁচের ভেতরে। তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকা বলে? রামকৃষ্ণ দেবের বাণী। তিনি বললেন যে আগে যাচ্ছে রাম, পেছনে যাচ্ছে সীতা, শেষে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝে সীতা নামক মায়াটা আছে। আপনারা ভগবানকে দেখতে পাচ্ছেন না কেন? আমরা পাচ্ছি না কেন? ওই মায়াটার জন্য। তাহলে মায়া সরানো যায় না? ঠাকুর বললেন হ্যাঁ সরানো যায়। বলে কিরকম? মায়া হচ্ছে পানা, পুকুরের পানার মতো। যে পুকুরে প্রচন্ড পানা থাকে, মায়েরা দেখবেন বাসন ধৌত করতে গেলে দেখবেন পানাগুলোকে সরিয়ে দেবেন, আবার পানা আসবে, আবার সরাবেন, আবার আসবে। কিন্তু যদি সেই পুকুরে একটা বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয়, আর পানা আসে না। তত্ত্ব কি বলছে? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে দূর করতে গেলে আমাদের ভক্তির বাঁশের বেড়া। তার মানে কি? এই যে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। গোপীনাথের মন্দিরে গিয়ে কেউ যদি মনে মনে ভাবেন এ তো পাথরের মূর্তি, এর ভেতরে পাথর আছে, এই ভাবনা চিন্তা যার আছে, সে গোপীনাথকে বিশ্বাস করতে পারবে না। আপনি দুর্গা দেখতে গেছেন, যদি মনে মনে ভাবেন ভেতরে তো বাঁশ, খড়, মাটি আর সুতো আছে, এই যদি ভাবেন তাহলে হবে না। কি বলছে? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে।
ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, কি চাই? প্রেম আর ভক্তি। এই জন্য মায়েরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু চাইবেন না। যে চায় সে অল্প পায়, যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। ভক্ত সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না। ভগবান জিজ্ঞেস করেছিল, সুদামা তুই কেমন আছিস ভাই? দারুণ দারুণ দারুণ, খুব ভালো আছি। এত অভাব, একবেলা পায় একবেলা পায় না, তবু ভগবানকে বলছে দারুণ আছি দারুণ, খুব সুন্দর আছি। মনে মনে ভাবছে তুই যে কেমন আছিস সে তো আমার জানা আছে, তোর তো খুব অভাব, তবু তুই আমাকে বলছিস আমি খুব ভালো আছি। সুদামা বলছে কৃষ্ণ যার বন্ধু হয় তার আবার অভাব কি আছে? ভগবানকে যে নিজের করে নিতে পারে তার অভাব নেই। পঞ্চপাণ্ডবের মধ্যে রাজা যুধিষ্ঠির, তিনি শান্ত ব্যক্তি ছিলেন, ভগবানকে পেয়েছিলেন। তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন। আর শত ভাইয়ের মধ্যে দুর্যোধন, তিনি চঞ্চল ব্যক্তি ছিলেন, তিনি ভগবানকে হারালেন। এই সংসারে যে ব্যক্তি খুব চঞ্চল তার জীবনে উন্নতি হয় না, তার সংসার ঠিক স্থির হতে পারে না। এই জগতে যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে দেখবে দুবার লবণ দিয়ে দেয়, বাড়ির লোকের কাছে গালাগাল খায়। স্থির মেয়ে যারা হয়, শান্ত প্রকৃতির হয়, সংসার দিনের পর দিন উঁচু দিকে যায়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায়, নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নামায়। নারী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিলেন। নারী ছিল কে? বিষ্ণুপ্রিয়া, যিনি মহাপ্রভুকে সন্ন্যাসের পরে গোবিন্দের দিকে ধাইয়ে দিয়েছিলেন। এরকম নারী হনুমা। নারী যদি আনারী হয় তবে তার স্বামী নিচের দিকে নেমে যায়, আর নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ উপর দিকে উঠে যায়। আপনি এইরকম নারী হন যেন আপনার স্বামী অনেক উঁচু দিকে উঠে যায়। আপনি আনারী হলে আপনার স্বামী নিচের দিকে নেমে যাবে, আপনাদের আর ধর্মকর্ম কোনদিন হবে না। এই জন্য নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। আচ্ছা বলুন তো সবাই, মহাপ্রভু যখন কীর্তন করতেন হাতগুলো নিচে থাকতো না উঁচুতে থাকতো? জোরে বলুন। আচ্ছা একবার উঁচুতে করা যাবে? একবার উঁচুতে করা যাবে? হ্যাঁ, বাহ। এই যে অ্যান্টেনা তুলুন, অ্যান্টেনা তুলুন, কাজ আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা সবাই তুলেছেন, আপনারা সবাই তুলেছেন। দু চারজন এমনি করে দেখছেন যে কত লোক হয়েছে, কাল পেপারে দিতে হবে। ওনারা দেখছেন আর কি কত লোক হয়েছে, মানে বাংলা বোঝে না, দেখে সবাই তুলছে। দেখবেন দু চারজন সুপারির মতো থাকে, ভেতরেও রস নাই বাইরেও রস নাই। এই জন্য আপনাদেরকে বলি, যদি কেউ হাত না তোলেন তবে আপনার বাচ্চা কিন্তু দেখছে বাবা আমার। যদি এখানে বাচ্চা না থাকে বাবা দেখবে কোনোদিন, বাচ্চা দেখবে বাবাকে কেমন হাত তুলছে। এই জন্য সবাই একবার প্রেম সে হাত তুলুন। নিতাই গৌর হরি বল। আচ্ছা বেশ বেশ, এদিকে এদিকে। আচ্ছা শব্দ না, বেশ। এই যে হাতটা মহাপ্রভু তুলেছিল, তো একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না? বলছে ব্যথা আবার হয় না, বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। আচ্ছা প্রভু এই দেখো আমরা তুলে দিলাম, এইবার নামাও। বলে না না, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নেই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, এই জন্য হাতটা তুলে আছি। আসলে পেছনে বলতে ওদেরকে বলেনি। কোন পেছনে? তোদের পরে যারা জন্ম নেবে তারা তো আমার হাত তোলা না থাকলে তুলবে না, ওই জন্য আমি জন্ম জন্মান্তর ধরে হাত। হরি হরি বল, হরি হরি বল। মহাপ্রভু আমার আপনার জন্য নয়, জন্ম জন্মান্তর সকলের জন্য। এইদিকে আরো কথা কি, আমরা হাত তুলি কখন? রাস্তা দিয়ে টোটো পেরিয়ে গেল, ও দাদা বাজারে যাবার তো হবে। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায় তখন দেখবেন হাত এরকম এরকম করে না ওঠার জন্য। আর হাত তুলি কখন? দেখবেন মাথায় যদি কেউ বোঝা নিয়ে যায় হাতে করে, তাহলে হাত তুলি। আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। দু চারজন বলছে কি ভক্তি ভরে বলছে, আপনি কি ভুল বলবেন? না না, চোখ আমার দুটো হতে পারে, 15-16 হাজার মানুষ আমি দেখতে পাই, ওই শেষ পর্যন্ত যে যা করছে সব দেখতে পাচ্ছি। ওরা কিন্তু ভালো মাইক পায়নি, যারা পেছনে আছে না ওরা একবারে সাউন্ড পাচ্ছে না, শুধু বসে আছে। কেন বলুন তো? চল একবার ইউটিউবে দেখেছি, দেখে আসি তারপর যা হবে। না 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 না, এটা তো আমার পাওনা আপনাদের কাছে, খুব বড় পাওনা। গোবিন্দের কৃপা, গোপীনাথের কৃপা, এটা তো পাওনা। আপনাদের চরণে ধুলি না পেলে আমি কৃষ্ণ কথা বলবো কি করে? আপনারা দেবেন তবে তো। এইদিকে হাতটা মহাপ্রভু তুলেছে কেন? হাতটা মহাপ্রভু তুলেছে কেন? তাহলে কি বোঝা নিয়েছিল? তত্ত্ব বলছে হ্যাঁ বোঝা নিয়েছিল। আপনারা বলবেন প্রদীপ বাবু যদি ভগবান বোঝা নিয়েছিল তবে দেখতে পাই না কেন? মাইরা, সব জিনিস চোখ দিয়ে দেখা যায় না। আস্তে, সব জিনিস চোখ দিয়ে দেখা যায় না। চোখ চোখের মতো হবে তবে দেখতে পাবেন। যখন আপনার জন্ম হবে তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ।
গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয়, সেই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। যেদিন আপনি গুরু মন্ত্র জপ করবেন, জপ করতে করতে গোবিন্দের চরণ পাবেন, সেদিন আপনার জ্ঞান চক্ষু উদয় হয়ে যাবে বাবা। এইদিকে তাহলে জ্ঞান চক্ষু উদয় না হলে দেখতে পান না, তাহলে মহাপ্রভু কি নিয়ে যাচ্ছে? বোঝা নিয়ে যাচ্ছে। কিসের বোঝা? প্রেমের বোঝা। কেন বলুন তো? দেখতে পাই না কেন? বাবা যখন মেয়ের বাড়ি যায়, আপেল কলা লেবু থলেতে নিয়ে যায়, ওটা দেখা যায়, কিন্তু বাবা একটা মেয়ের জন্য জিনিস নিয়ে যায়, সেটা দেখতে পান? প্রেম আর ভালোবাসা। তাই মহাপ্রভু আমাদের কি করছে? প্রেমের বোঝা নিয়ে যাচ্ছে। কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন একবার জোরে বলুন। না না, সামনে যারা বসছেন তারা বলবেন তা নয়, পেছনে সবাইকে বলতে হবে। কাল থেকে কি বলবেন? এক বাক্যে বলুন। কি বলবেন? আরে হিন্দু শরীরে রক্ত হিন্দুর বইছে, আর আপনি জয়নিতাই বলতে পারবেন না, এর চাইতে লজ্জার ব্যাপার কি হতে পারে? আপনি একজন একজনকে, মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি একজনকে জয়নিতাই বলুন, ও যদি বলে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি রে, আপনি বলবেন আজ থেকে হলাম, তুইও শুরু করে দে। ও যদি বিরক্ত হয়ে যায়, বারবার জয়নিতাই বলুন, দেখবেন এক সময় ও নিতাইয়ের নামে পাগল হয়ে যায়। ও মায়েরা, কারো শরীরে জ্বর থাকলে কি করে বোঝা যায়? হাত দেখলে তো বোঝা যায়। একটা যন্ত্র আছে যা দিলে বুঝতে পারা যায়, থার্মোমিটার। দিলে বোঝা যায় না জ্বর আছে? আপনার শরীরে পাপ আছে, আপনি নিজেই বুঝতে পারবেন। কি করে বুঝবেন সেটা আপনাদের বলে দিয়ে যায়। আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে, আপনি বুঝে নেবেন কখন? হরিনাম করতে করতে যদি কারো আনন্দ জাগে, বুঝবেন তার পাপ আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। আর হরিনাম শুনতে শুনতে যদি কারো বিরক্ত হয়ে যায়, তাহলে বুঝবেন পরিপূর্ণ পাপ এখনো ভেতরে আছে। এই জন্য যদি হরিনাম বলতে গিয়ে জোরসে কেউ জয়নিতাই বলতে পারে না, বুঝবেন তার পাপ এখনো চাপ দিচ্ছে, বলবি না বলবি না। আর দেখবেন জয়নিতাই জোরে বলছে, তাকে বলছে তোর পাপ এবার সরছে, তুই গোবিন্দের। দেখি তো কার কার পাপ চাপা আছে, কার কার পাপ সরে গেছে। একবার জোরে সবাই মিলে জয়নিতাই। ওই জন্য ছেলেগুলো যখন আমাকে আনতে গিয়েছিল, তখন দেখলাম দু চারজন মেয়ে বলছে সামনে বসিস না দিদি, পা মেলে বসতে পাবি না, খালি হাউলুধ্বনি দিতে হবে। এই জন্য যারা চালাক পাটি তারা, না না আপনাদের বলি নাই, পেছনে জায়গা পান নাই বলি, চালাক পাটি যারা হয় তারা পেছনে বসে। কেন বলুন তো? সময় মতো যাবার সুযোগ পেয়ে যায়। তা আপনারা কেউ চালাক নয়, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একবার জোরে বলুন রাধা রানী কি। যাক, একটু জোরে বলবেন পেছনে যারা আছেন সবাই, শ্যাম সুন্দর কি। মায়েরা দাদা ভাইরা যারা পেছনে আছেন প্রেম সে বলবেন রাধা রানী কি। কি বলছেন? ভয় ও জয়। আচ্ছা আচ্ছা, একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমরা যারা সুখী হতে চাই তাদের জন্য আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে। এই যে আপনারা প্যান্ডেলের নিচে কীর্তন শুনছেন, যদি এখন প্রচন্ড বৃষ্টি চলে আসে, তাহলে ভিজবে কারা? প্যান্ডেলের বাইরে আছে যারা, তারা। ভিজবে না কারা? প্যান্ডেলের ভেতরে আছে তারা। এখানে তত্ত্ব বলছে ধর্মের ছাতাকে ধরে কেউ রাস্তা দিয়ে গেলে সে কষ্ট পাবে, কিন্তু কম পাবে। আর ধর্মের ছাতা না নিলে হরে কৃষ্ণ হয়ে যাবে বাবা। তবে একটা কথা বলি, একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু আপনি তো খুব ধর্মের কথা বলুন, আমাকে একটু বুঝিয়ে দিন তো। বলে কি? যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে। করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাটাই ভালো। ও ঠিক বলে না? ও একবারে পাক্কা লোক, দারুণ বলেছে। যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে। ও মায়েরা, হরিনাম করে সেও মরে, যে করে না সেও মরে, কিন্তু এর তত্ত্বটা কি? হরিনাম করে মরা আর না করে মরার মধ্যে তফাৎ কি? বিড়াল দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, বিড়াল দেখেছেন? বিড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখন কেমন করে নিয়ে যায়? একবার টেনে কামড়ে রক্ত বের করে, নাকি? প্রেম সে নিয়ে যায়, যেন আঁচল না পায়। আর ইঁদুরকে যখন নিয়ে যায়, তখন নিতাই গৌর হরিবোল করে নিয়ে যায়। এই দিকে তাকান, আপনি যদি ভক্ত হয়ে যান, ভগবানের ভজনা করেন, তাহলে ভগবান বিড়াল বাচ্চার মতো আপনাকে প্রেম সে স্বর্গের পথের দিকে নিয়ে যাবে। আর আপনি যদি হরিনাম না করেন, হরিনামের নিন্দা করেন, হরিনামের পেছনে লেগে যান, ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরিবোল করে দেবে। এই জন্য আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রমাণ দিয়ে দিই, আপনাদের বাড়িতে কলাই ভাঙা জাঁতা আছে তো? আগে ছিল, এখনো আছে। জাঁতার মাঝে কটা ফুটো থাকে?
দুটো, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্রতে কি ভরা হয়? কলাইয়ের দানা। জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দিলেন, যখন তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি। ও মায়েরা, কোন কলায়, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়েছে। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাতা থাকে তাহলে আপনারা বলতে পারবেন কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। তত্ত্ব কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা হলাম সব কলাইয়ের দানা। গুরু হলো গঞ্জ। গুরু নামক গঞ্জকে যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা আশ্রয় করবে আর গোবিন্দ ভজনা করবে, তারাই কিন্তু গোটাকে গোটা। হরি হরি বল, হরি হরি বল। এই সংসারে যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ধন্য হয়েছেন, যারা নেন নাই তাদের জীবন ধন্য হয় নাই। এইদিকে নোংরা জলে ব্লিচিং পাউডার দেবেন তবে জল পরিষ্কার হয়। দেহের মধ্যে পাপ রূপী নোংরা জলগুলো সব নষ্ট হবে যতক্ষণ না গুরু মন্ত্র রূপী ব্লিচিং পাউডার না দেবেন। খুব যুক্তির কথাগুলো শুনবেন, জীবন ধন্য হয়ে যাবে। আপনি যতক্ষণ না পর্যন্ত গুরু মন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবেন। আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা তোমার বাড়িতে সেবা করব, আপনি বলবেন হ্যাঁ বাবা করবো, করাবো। কিন্তু তিনি প্রশ্ন করবেন, দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না, তবে তোমার হাতে সেবা করবো না। দীক্ষা মানে কি? যারা যারা দীক্ষা নিয়েছেন তারা শুনে রাখুন, দীক্ষা মানে দিয়ে খা। আপনি যখন থেকে দীক্ষা নেবেন ভগবানকে দিয়ে তারপর খাবেন। কি দিয়ে খাবেন? এইদিকে আপনি দুপুরবেলায় খাবার পর যা খান, স্নান করার পর যা খাবেন খাবেন, ভগবানের যে খাবারটা তাকে দিয়ে খান, নইলে চুরি করে খাওয়া হবে। আপনি একটা তুলসী পাতা আর একটু গঙ্গা জল, পারলে একটা বাতাসা গোবিন্দের চরণে দিন, তাকে নিবেদন করুন, প্রণাম করুন, তারপর আপনি যা খাবেন খান। কিন্তু গোবিন্দকে দিয়ে খেতে হবে। যদি কোনোদিন গোবিন্দকে দিয়ে না খান তবে আপনার চুরি করে খাওয়া হবে। এ কথা মাথায় যদি কারো থাকে তবে আপনি ভক্ত হতে পারলেন, আর এ কথা মাথায় যদি না থাকে তবে আপনি কোনোদিন ভক্ত হতে পারলেন না। এই জন্য গুরু মন্ত্র নেওয়া দরকার। তবে একটা কথা বলে রাখি, একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু বলে কি গুরু মন্ত্র কি গুরুর কাছে নিতে হবে? গুরুর কাছে নিতে গেলে টাকা পয়সা চাল ডাল লাগবে, কি দরকার আছে? একটা বই বলে দাও, যে বইটাতে লেখা আছে মন্ত্র বলে দেবো, হয়ে যাবে। ওনার প্রশ্নটা খুব ভাইটাল প্রশ্ন, দামি প্রশ্ন। কিন্তু শুনে রাখুন, এ প্রশ্ন করেছিল কে? নরেন বিবেকানন্দ। কাকে? রামকৃষ্ণ পরমহংসদেবকে। কোন জায়গাতে? দক্ষিণেশ্বরে কালীঘাটে গঙ্গার ঘাটে বসে আছে কে? একসঙ্গে বসে আছে নরেন আর রামকৃষ্ণ ঠাকুর। রামকৃষ্ণকে নরেন বলছে, ঠাকুর মন্ত্র নিতে তুমি বলছো, মন্ত্র নেবো কি জন্যে? তুমি একটা বইয়ের নাম করো, মন্ত্রটা মুখস্থ করে আমি বলে দেবো, গোবিন্দ পেয়ে যাবো। ঠাকুর বলছে, হ্যাঁ রে, মন্ত্র মুখস্থ করলেও তুই ভগবানকে পাবি, আর গুরুর কাছে মন্ত্র নিলেও তুই ভগবানকে পাবি। তবে বলছে, তাহলে মন্ত্র নেবো কি বলে? হ্যাঁ, কি জন্য মন্ত্র নেবো? আরে বাবা ভালো করে শোন, মন্ত্র কেন নিবি? গুরুর কাছে মন্ত্র নিলে তোর লাভ বেশি আছে, আর মুখস্থ করে বললে লাভ আছে তবে একটু দেরিতে আছে। বলে আমি বুঝতে পারলাম না কিরকম। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গঙ্গার ঘাটে বসে আছি বাবা, হঠাৎ দেখতে পেলো, ঠাকুর দেখতে পেলো, এ নরেন, ওটা কি আসছে? ডিঙ্গি নৌকা। আচ্ছা বলতো নরেন, এই ডিঙ্গি নৌকাটা এইখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে তা মোটামুটি 6 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, পেছনে আসছে একটা স্টিমার, ওটার সময় কত লাগবে? বলছে তা 6 ঘন্টা লাগবে। আচ্ছা বলতো, ওই ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটা কত তাড়াতাড়ি যাবে? বলছে স্টিমারটা যত তাড়াতাড়ি যাবে ডিঙ্গি নৌকা তত তাড়াতাড়ি যাবে। তত্ত্ব কি বলছে? আমাদের দেহটা হচ্ছে ডিঙ্গি নৌকা, আর গুরুদেবের দেহটা হচ্ছে স্টিমার। গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি আমাদের দেহরূপী নৌকাটা বাঁধতে পারেন তাহলে আমরাও গোবিন্দের চরণ নেতাই গৌর। এই জন্য আপনারা ইউটিউবে প্রচুর শুনেছেন, আপনাদের মুখস্থ হয়ে গেছে, তবু নতুন করে বলে যায়, হরে কৃষ্ণ, গুরু মন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না। গুরু যদি করতে হয় তাহলে পাকা গুরু করুন, কাঁচা গুরু করবেন না। অনেকে প্রশ্ন করবেন, আমি কি করে বুঝবো কোনটা কাঁচা কোনটা পাকা? বলা আছে, কাঁচা গুরুকে মন্ত্র দেবার সময় বিরাট বড় লিস্ট দেয়, যে মন্ত্র দেবো ঠাকুর, কালকে রাত্রিতে তোর গুরুমার আমি লিস্ট করে রেখেছি, পাই টু পাই সব মাল আমার কাছে আন, তারপর মন্ত্র দেবো। মানে 5000 টাকার জিনিসপত্র লিখে বসে আছে আর কি। এইগুলো দেবেন, মন্ত্র দেবে, প্রতিবার এসে আপনার কাছে বলবে তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমার বুকে ব্যথা। আপনার কি সংসারে জ্বলন, তারপর আবার জ্বলনটাকে বাড়াতে এসেছে। ইনি কারা? কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না, দক্ষিণা কিছু দেবো না। দিবি, তবে দেখি তুই আমার ছেলে, আমি তোর বাবা, আমাকে দিবি কি? তোর ভক্তিটুকু আমার চলন তুলবি।
যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। মন্দিরে যখন এলাম তখন আজকে যে লীলাটি গাইব, প্রথম থেকে কীর্তন বাইনা হওয়ার কিছুদিন পর থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা সবাই শুনে রাখুন, যে যেখানে বসে আছেন। হরে কৃষ্ণ। এইদিকে এই বাতাসাটা দেখার সঙ্গে সঙ্গে আবার উলুধ্বনি দিন তো সবাই মিলে প্রেমসে। আজকে ইউটিউবে আপনারা শুনেছেন ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আজকে পাথরের গোপীনাথ এখানে বসে আছেন। আপনাদের মতো ছোট ছোট বাচ্চারা ভগবানকে নাড়ু খাওয়াবে যদি কৃপা হয়ে যায়। তো একবারে শব্দ না করে মন দিয়ে শুনবেন কথাগুলো। আজকে ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে। আজকে গোপীনাথের মন্দির বলে এই নাড়ু প্রসাদটা আপনার শেষে কিন্তু এখান থেকে কেউ নেবার চেষ্টা করবেন না, কারণ যে পরিমাণ প্রসাদ আছে, আমি যদি সঞ্জয় বাবুকে বলতাম যে 1 কুইন্টাল প্রসাদ আনতে হবে তো 1 কুইন্টালই আনতেন। কিন্তু সব জায়গাতে যখন এই লীলাটি আমি গাইতে গেছি তখন মানুষের ভিড়ে চাপা পড়ে অনেকের কষ্ট হয়েছে প্রসাদটা নেবার জন্য। এই জন্য আপনাদের প্রসাদ নেবার জন্য কাউকে ছুটে আসতে হবে না। আপনাদের শুধু বলে যায়, ঠিকানাগুলো বলে যায়, মন দিয়ে শুনবেন। আপনাদের বাড়ির বাচ্চাটি খুব চঞ্চল, শাস্ত্র বলছে, এগুলো প্রত্যেকটি শাস্ত্রের কথা, যে আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল। মায়েরা বলে না, বাবা আমি চঞ্চল ছিলাম না, আমার বাচ্চা কি চঞ্চল গো। আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে, আপনার বাচ্চা স্থির হবে। শাস্ত্র বলল, এইদিকে রঘুনন্দন লীলা যদি কেউ পড়াশোনা করেন তাহলে দেখবেন শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে বাচ্চা ছেলে খুব চঞ্চল যদি হয়, বৃহস্পতিবার দিন বাচ্চাকে একটুখানি বাতাসা আর একটা তুলসী পত্র দিয়ে সকাল 10টার সময় স্নান করিয়ে, 12টার মধ্যে কিন্তু স্নান করিয়ে জয় গোপীনাথ বলে 3 বার যদি বাতাসাটা খাওয়াতে পারেন তুলসী পাতা দিয়ে, প্রত্যেক বৃহস্পতিবার 1 বছর খাওয়ান, আপনার বাচ্চার পরিবর্তন দিনের পর দিন হবে। কি কি পরিবর্তন হবে? কৃষ্ণ ভক্ত তো হবেই। তাকে 4 ঘন্টা পড়তে হচ্ছিল, আর 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টায় তার হয়ে যাবে। যে ভক্ত সন্তান হয় তার মন স্থির হয়, আর যার মন স্থির হয় তার পড়াতে মন যায়। এইবার দেখবেন বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, কি বলুন তো? শান্তি নাই। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শাস্ত্র বলছে এক কাজ করো, বলে কি? এই যে বাতাসাটা রয়েছে, এই বাতাসাটা তুলসী মন্দিরে গিয়ে যে জল দেবেন, প্রত্যেকদিন তুলসী গাছে না, তুলসী মন্দিরে গিয়ে গুড়ি গুড়ি করে ভেঙে দেবেন, নিয়ে প্রত্যেকদিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে ভক্তি ভরে দেবেন। 1 বছরের মধ্যে দেখবেন আপনার বাড়িতে আস্তে আস্তে শান্তি আসছে। আপনি একা দিলে হবে না, আপনাদের বাড়ির সবাইকে তুলসী মন্দিরে জল দিতে হবে। নিয়মগুলো আপনারা জানেন, তবু আমি বলে দেবো। আর তৃতীয় কি বলুন তো? বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি, খুব কঠিন রোগ নয় কিন্তু কষ্ট পাচ্ছে, আপনি দেখবেন তার কষ্টটা দূর হবে যদি জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে বৃহস্পতিবার দিন তাকে খাওয়ান। 1 বৃহস্পতিবার নয়, 1 বছর প্রতি বৃহস্পতিবার খাওয়ান। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এত এত ভক্ত হয়েছে আর এইটুকু বাতাসা কি করে দেবেন? আমি কিন্তু আপনাদের এই বাতাসা দেবো না। এই বাতাসা এখানেই থাকবে, এই বাতাসা মন্দিরে যাবে, মন্দিরে থাকবে। কাল সকালে যারা লোকাল আছে তারা পেয়ে যাবে। আপনারা দূর থেকে এসছেন বলে পাবেন না তা নয়, আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। আপনারা বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, আর রঘুনন্দন বৃহস্পতিবার দিন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। ওই জন্য আপনারা বৃহস্পতিবার দিন কি করবেন শুনে রাখুন, বাড়িতে 2 কেজি কি 1 কেজি বাতাসা এনে হরির লুট দিয়ে দেবেন। সে হরির লুট দিয়ে পাড়ার বাচ্চাদেরকে বা ভক্তদেরকে একটু দেবেন। দেবার পর যে 200 গ্রাম বা 250 গ্রাম থেকে যাবে, ওটা আপনি বাড়িতে একটা কৌটোর ভেতরে ভরে রেখে দেবেন, নিয়ে লক্ষ্মী মন্দিরে কৌটোর ভেতর ভরে দেবেন। নিয়ে সেই বাতাসাটা এক টুকরো করে নিয়ে প্রতি বৃহস্পতিবার ব্যবহার করবেন। তাহলে আপনাদের আর এখান থেকে নিতে হলো না। শেষে কিন্তু কেউ চাপ দেবেন না বাতাসা নেবার জন্য, কাউকে দেওয়া হবে না, কেউ চাপ দেবেন না। শুধু ঠিকানাটা বলে দিলাম, কি করলে আপনারা বাতাসা পাবেন। লীলাটা শুনে যান, কাজ কি লাগবে বলে দিই। বলছে বর্ধমান জেলা, যদি আপনার বর্ধমান বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন যদি কেউ যান, তাহলে দেখতে পাবেন ওখান থেকে শ্রীখণ্ড যাবার গাড়ি আছে। হরে কৃষ্ণ। তো শ্রীখণ্ডে যদি কেউ যান তাহলে ওখানে একটা পাথরের গোপীনাথ আছে এরকম। ওই গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা অর্ধেকটা পাথরে হলো কেন? এই লীলাটি যারা শ্রবণ করবে, শেষ পর্যন্ত শ্রবণ করে, যারা ভক্তিমতী মা, যারা ভক্ত বাবা সন্তানকে মানুষ করতে চান, তারা এই লীলাটি শ্রবণ করে ভগবানকে প্রণাম করে তারপর আপনার প্রসাদটা হাতে নয়, এই নামের প্রসাদ কানে শুনে হৃদয়ঙ্গম করে বাড়ি যান। যতগুলো কথা বলবো সব কথাগুলো শুনবার চেষ্টা করবেন, শুনে জীবনে ব্যবহার করবার চেষ্টা করবেন। দেখবেন আপনার জীবনে কাজে লাগবে। শুনে নিলেন চলে গেলেন তা নয়, যে কথাগুলো শুনবেন জীবনে ব্যবহার করবেন। দেখবেন আপনার জীবনে 10টার মধ্যে 5টা ব্যবহার করলে আপনার জীবন দিনের পর দিন সুন্দর হয়ে যাবে।
শুধু সবার কাছে আমার একটাই বার্তা, আপনাদের ছেলে মেয়ের জন্য আপনি কোটি টাকা রাখলেন, মৃত্যুর আগে মনে মনে ভাবলেন যাক বাবা শান্তিতে মরবো, ছেলের নামে 1 কোটি টাকা রেখেছি। কিন্তু সেই বাবাদেরকে আমি বারবার অনুরোধ করব, তার আগে একবার ভাববেন। কি ভাববেন? আমি যে ছেলেটার জন্য 1 কোটি টাকা রেখে গেলাম, সেই ছেলেটাকে কেমন তৈরি করে গেলাম? ও মদ খেয়ে শেষ করে দেবে, না চরিত্র খারাপ করে শেষ করে দেবে, না আরো খারাপ কাজ করে শেষ করবে? আপনার বাচ্চাকে একটু ভক্ত তৈরি করে যান। মৃত্যুর আগে এ কথা অন্তত শান্তিতে মরতে পাবেন। আমি যে টাকাটা কষ্ট করে রোজগার করলাম, এ টাকাটা উল্টো পাল্টা পথে রোজগার করবে না। অন্তত বাড়িতে একদিন কৃষ্ণ সেবা দিয়ে, ভক্তদের প্রসাদ দিয়ে আমার টাকাকে গোবিন্দ সেবায় লাগিয়ে তারপর জীবনে ব্যবহার করতে পারেন। এই জন্য আপনারা সেই ভাবনা চিন্তা করে যদি মরতে পারেন তবে কাজে লাগবে। যে জায়গার কথা বলবো, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। গ্রামটার নাম কি বললাম জোরে বলুন, আরেকবার বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। আচ্ছা, শ্রীখণ্ড। আমি চোখ দেখতে পাচ্ছি কার অবস্থা কেমন। তো শ্রীখণ্ড গ্রামে 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। একবার নামগুলো বলবেন। বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। ভালো করে শুনবেন যে যেখানে আছেন। তো মুকুন্দের কাজ কি ছিল? চিকিৎসা করা, কবিরাজি চিকিৎসা। আর তার ভাই নরহরি কি করতো? তার সঙ্গে কম্পাউন্ডারি করতো। একদিন নরহরি মানে ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা প্রত্যেকদিন তো চিকিৎসাই করে গেলে, তা তোমাকে একটা কথা বলবো, শুনবে? বলে কি? একটাই কথা। বলে কি কথা? না শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য কত ভক্ত যায়, চলো আমরা দুজনে একবার দেখে আসি, তার কৃপা পেয়ে আসি, তার সঙ্গ লাভ করে আসি। যেমন আজকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, তারা মহাপ্রভুর নামের মাধ্যমে মহাপ্রভুর সঙ্গ করছেন। আজকে মহাপ্রভু নাই, কিন্তু মহাপ্রভু যে নাম দিয়ে চলে গেছেন, সেই নামের সঙ্গ করলেই আপনাদের মহাপ্রভুর সঙ্গ করা হয়ে যায়। তাই মুকুন্দ আর নরহরি 2 ভাই মিলে সেই দিনকার দিনে ট্রেন ছিল না, বাস ছিল না, সাইকেল ছিল না, পায়ে হেঁটে হেঁটে সেই শ্রীখণ্ড থেকে চলল কোথায়? নবদ্বীপ শ্রীবাসঙ্গনে। যদি হও নিচু তবে পাবে কিছু, জানি তাই। যে যেখানে বসে আছেন, আমি আপনাদের কাছে বারবার মিনতি করব, কীর্তন চলাকালীন কেউ কাউকে ডিস্টার্ব দেবেন না। হরিনাম শুনতে শুনতে কেউ কোনো গল্প করবেন না, যতটুকু নেবেন মন ভরে নেবেন। বলছে যদি হও নিচু তবে পাবে কিছু। মহাপ্রভু যখন শ্রীবাস যখন মহাপ্রভুকে নিয়ে নাম করতে করতে মুকুন্দকার নরহরিকে দেখা দিল, তখন জায়গাটা লক্ষ্য করুন। তারা দুজনে এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভুকে দর্শন করছে। যারা প্রকৃত ভক্ত হয়, কীর্তন শোনার সময় দেখবেন করজোরে এরকম করে বসে থাকে আর ভগবানকে দর্শন করে। ওই জন্য আপনাদের বলে রাখি যে যদি অধম হওয়া যায় তাহলে ভগবানকে পাওয়া যায়, যদি উত্তম হবেন তাহলে ভগবানকে পাবেন না। অধম আর উত্তমের মধ্যে তফাৎটা কি একটু বুঝিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছিল কারা? 5 পাণ্ডব না 100 ভাই? জোরে বলবেন। কারা জিতেছিল? 5 পাণ্ডব। এদিকে যে পক্ষে ভগবান রয় সে পক্ষ কখনো হেরে যায়? যে পক্ষ ভগবান থাকে না সেই পক্ষ হেরে যায়। আচ্ছা, 5 পাণ্ডবের পক্ষে ভগবান ছিল, তারা হারে নাই। 100 ভাইয়ের পক্ষে ভগবান ছিল না, তারা হেরে গেছে। আপনার জীবনে যদি ভগবান কৃষ্ণ থাকে তবে আপনি জীবনে কোনোদিন হারবেন না। আর আপনার পক্ষে যদি কৃষ্ণ না থাকে, আপনি প্রতি পদক্ষেপে হেরে হেরে যাবেন। তবে যখন কৃষ্ণকে সঙ্গ নেবেন, তখন মাঝে মাঝে ভগবান পরীক্ষা করবে। এই পরীক্ষাতে কেউ ভয় খেয়ে যাবেন না। কেন বলুন তো? আপনাকে যদি সোনা থাকে, সেই সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো মাঝে মাঝে পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবে আপনার ভক্তির মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। এই জন্যে মায়েরা, যখন আপনারা ভক্তি করে বসে আছেন, দাদা ভাইয়েরা বসে আছেন, মন প্রাণ এক করে, ভগবান কিন্তু আপনাদের দিকে নজর দিয়েছে। আপনারা কতখানি ভগবানকে দিয়েছেন, আপনারা মনে মনে কতখানি ঘরের চিন্তা করছেন, কতখানি ভগবানের চিন্তা করছেন। একদিন নারদ করলো, প্রভু 5 পাণ্ডবের পক্ষে যোগ দিলে 100 ভাইয়ের পক্ষে দিলে না কেন? ভগবান বলল, নারদ, যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি, আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি না। নারদ বলল, আমি বুঝতে পারলাম না। বলছে, তুমি 5 পাণ্ডবের পক্ষে রইলে 100 ভাইয়ের পক্ষে রইলে না, একটু বুঝিয়ে দাও। ভগবান তখন নারদকে বলল, নারদ, এই দেখো তোমাকে 3টে ফুলের মালা দিলাম। এই 3টে ফুলের মালা নিয়ে তুমি প্রথমে শত ভাইয়ের দ্বারা দুর্যোধনের কাছে যাও, ওকে জিজ্ঞাসা করে এসো ওদের মধ্যে কে উত্তম, তাহলে একটা মালা দেবে তার গলায় পরিয়ে। ওদের মধ্যে যে মধ্যম, তারপর একটা মালা পরাবে। ওদের মধ্যে যে অধম, তারপর একটা মালা পরাবে। শোনো নারদ, উত্তম মধ্যম অধম 3টে পাবে, তবে মালা পরাবে। আজ 3টের মধ্যে 2টো থাকে, একটা থাকে, বাকি না থাকে, তবে তুমি মালা 3টে ফেরত নিয়ে আসবে। লক্ষ্য করুন,
নারদ মুনি মালা তিনটেকে নিয়ে যখন শতভাইয়ের দ্বারা দুর্যোধনের কাছে গেল, তখন দুর্যোধন নারদকে দেখে বলল, এই যে নারদ মুনি, আমার ভাগ্য কত ভালো, আজকে আমার কাছে এসেছো। নারদ বলল, তোমার কাছে পরীক্ষা করতে এলাম। কি পরীক্ষা? তোমাদের মধ্যে উত্তম কে? দুর্যোধন বলল, এই যে আমি। বলে, কেন? আমি শতভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। উত্তমের মালা যদি পরাবে তবে আমাকে পরাও। সঙ্গে সঙ্গে নারদ প্রশ্ন করলো, তাহলে মধ্যম কে? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, আমার মেজ ভাই দুঃশাসন হলো মধ্যম, তার গলায় মালাটা পরে দাও। তাহলে অধম কে? সঙ্গে সঙ্গে বলে উঠলো, এখানে অধম বলে কেউ নাই, উত্তম মধ্যম আছে, অধম নাই। নারদ মুনি তিনটে মালা ফেরত নিয়ে ভগবানের কাছে এলো। ভগবান জিজ্ঞাসা করছে, আচ্ছা নারদ, তুমি তিনটে মালা নিয়ে এলে কেন? বলছে, প্রভু, উত্তম পেলাম, মধ্যম পেলাম, কিন্তু অধম পেলাম না। ভগবান বলল, নারদ, এবার তুমি চলে যাও। বলে, কার কাছে? এবার তুমি চলে যাও পঞ্চ পাণ্ডবের অর্জুনের কাছে। নারদ মুনি মালা তিনটেকে নিয়ে যে না অর্জুনের কাছে গেছে, অমনি অর্জুন কেঁদে কেঁদে বলল, মুনিবর, আমার ভাগ্য কত ভালো, আপনি তিনটে ফুলের মালা এনেছেন। কি জন্য এনেছেন আপনি? নারদ বলল, ওগো অর্জুন, তোমাদের মধ্যে যে উত্তম তার গলা একটা পরাবো, যে মধ্যম তার গলা একটা পরাবো, যে অধম তার গলা একটা পরাবো। অর্জুন কি বলল দেখুন, ওগো নারদ মুনি, উত্তমের মালায় গলা পরাবে, মালা পরাবে গলাতে। উত্তম যদি হয়, এ সংসারে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, তার গলাতে এই উত্তমের মালাটা পরিয়ে দাও। বলে, তাহলে মধ্যম কে? বলে, মধ্যম কে? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় যে, তাকেই বলা হয় মধ্যম। ওগো নারদ, তুমি তো ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও, তুমি তো নারদ, মধ্যমের গলাটা তোমার মালা তোমার গলাতে পরালাম। অধম কে? অর্জুন কেঁদে কেঁদে বলল, অধম যদি হয় তবে আমি যুগ যুগ ধরে বসে আছি গোবিন্দের চরণ পাওয়ার জন্য। যদি অধমের মালাটা পরাবে তবে আমার গলায় পরিয়ে দাও। নারদ মুনি চমকে উঠল। ভগবানকে এসে বলল, প্রভু, তুমি ঠিক ঠিক জায়গায় গিয়েছো। এই জগতে যারা অধম তুমি তাদের পক্ষে থাকো, আর যারা উত্তম তুমি তাদের পক্ষে থাকো না। মায়েরা, মুকুন্দা নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস, বলে কি? দু ভাই আমাকে দেখতে এসছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তো বড় ভাইকে বলে দাও আর ছোট ভাইকে বলে দাও, ওদের মধ্যে যে ছোট ভাই নরহরি তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, এটা কিরকম হলো? দাদা ভাইয়েরা, আপনারা কীর্তন শুনতে এসছেন, এটা কিরকম হলো? এখানে এমনও তো হতে পারে বাড়ি থেকে দু ভাই কীর্তন শুনতে এসছেন, একজন মহাপ্রভুর কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হলো, আর যে পেল না তার কি অবস্থা হলো? সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বলল, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে? আগে আমি। কি নাম তোমার? আমার নাম হলো নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে, আচ্ছা 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 শ্রীবাস, আমার জন্য প্রভু কি বলেছে? আমি তোকে টানতে টানতে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? সঙ্গে সঙ্গে মুকুন্দকে শ্রীবাস বলে উঠল, তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে, এই যে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ কি করছে দেখুন, জয় গৌর জয় গৌর। এটা পাগল বলা যাবে না? যাকে বলবে ভগবান তার কৃপা হবে না, সে যদি নাচতে শুরু করে তাকে পাগল বলা হবে? হরিনাম যারা করে, হরিনাম যারা শোনে, তারা তো পাগলই বটে বাবা। কেমন পাগল দেখুন, বারবার নাচছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। এ কথা শুনে শ্রীবাস বলছে, মুকুন্দ, প্রভু তোমাকে বলল 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, তাও তুমি জয় গৌর বলে নাচতে শুরু করলে। নাচতে শুরু করলে আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করিয়ে দিতাম, করে দিত। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিব, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিত। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। কাঁদতে যদি হয় মা, ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে না, মেয়ের জন্য কাঁদবে না, কাঁদবে যদি কৃষ্ণের জন্য কাঁদো। আপনারা একটু উত্তর দেবেন, আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যাই, ভগবান খায়? জোরে বলুন না। কিন্তু যদি আপনারা না বললেন, তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কাল থেকে তাহলে আপেল কলা লেবু নিয়ে যাবেন ভগবান যদি খায় না? আসলে তা নয়, এইদিকে তাকাবেন, ভগবান দেখে। কি দেখে?
আপনি যে আপেল কলা লেবু নিয়ে গেলেন মন্দিরে, ভক্তির ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? শাস্ত্র তো প্রমাণ করে দিয়েছে। কোন জায়গাতে? এই জায়গাতে। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাইয়ে দেবো বাপ জন্মে খাও না। ভগবান বলেছিল তোমার নিমন্ত্রণ রক্ষা করব, যাব, খিদে থাকবে ঢেকুর তুলে দেবো, তবু খাবো না। কেন? অহংকারের সেবা খাবো না। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রী, তার নাম পরাশরী। তার এত ভক্তির জোর ছিল মা, কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, ভগবান খেয়েছিল। কেন? ভগবান প্রেমটুকু গ্রহণ করে আর অহংকারটুকু বর্জন করে। ওই জন্য যে যেখানে এখানে কীর্তন শুনতে বসছেন, আমার কাছে একটাই নিবেদন রইল আপনাদের কাছে, খুব মন দিয়ে শুনবেন। দামি দামি কথা, যে কথা শুনলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আজকে শুধু আমি তো বীরভূমের মানুষ, আপনারা সব বীরভূমের। শুধু বীরভূমের মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ নয়, অল ওয়ার্ল্ডের মানুষ। যেখানে হিন্দুরা থাকে, যেখানে বাংলা বোঝে, সবাই তো প্রত্যেকদিন প্রচুর ফোন করে, দাদা অনেকের অনেক পরিবর্তন হয়ে গেল। কি করে হলো? একদিন একজন ডাকাত, বিখ্যাত ডাকাত, তার জায়গাটার নাম বলবো না, তিনি নাম বলতে বারণ করেছেন, সে আমাকে ফোন করে বলছেন, প্রদীপ বাবু আপনার কীর্তন শুনতে শুনতে একদিন ডাকাতি বন্ধ করে আমি ভক্ত হয়ে গেলাম। বললাম কি করে হলেন? বলছে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, কত মেয়েদের স্মৃতি সিঁদুর মুছে দিয়েছিল, কত বাচ্চা ছেলের বাবা চলে গেছে, বাবা হারা হয়ে গেছে, কত বাড়ি থেকে সবকিছু নিয়ে গিয়ে আমি তাকে ফকির করে দিয়েছি, ফাঁকা করে দিয়েছি। একদিন চা খেতে খেতে দোকানে গানটা বাজছে। বললাম কি শুনলেন যার জন্য আপনার পরিবর্তন হলো? বলছে আপনার একটা কথাতে আমার পরিবর্তন হয়ে গেল। বললাম আমার কথা নয়, এ তো মহাজনীদের কথা, আমি শুধু বলে গেলাম মাত্র। কি বললেন দেখুন। বলছে আপনি একদিন বলছিলেন না আলেকজান্ডার মৃত্যুর আগে তার কর্মচারীদেরকে বলেছিল আমি যখন মরে যাব আমার গোটা শরীরে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবে, কিন্তু যখন আমাকে নিয়ে যাবে তখন হাতটা এরকম করে দুলতে দুলতে নিয়ে। কর্মচারীরা জিজ্ঞাসা করেছিল, আচ্ছা সম্রাট আপনাকে হাতটা এরকম করে দুলতে দুলতে নিয়ে যাবো কেন? বলছে আমি আমার রাজত্বের জন্য কত মানুষের রক্ত ঘাঁটলাম, কত মেয়েদেরকে বিধবা করে দিলাম, কত সন্তানকে বাবাহারা করে দিলাম, কত সন্তানকে আমি বাবাহারা করে দিয়েছি, কিন্তু যে জন্য আমি করলাম, আমি যাবার সময় কি নিয়ে চললাম আমাকে দেখে যেন জগৎ শেখে আমি যে এত করলাম, যাবার সময় কি নিয়ে চললাম। সেই দিন আমার মনে একটু টনক লড়ে গেল দাদা। আমি যে এত চুরি ডাকাতি করলাম আমার সংসারের জন্য, এত মেয়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিলাম, তারা তো হাহাকার করে কেঁদেছে, আমাকে অভিশাপ দিয়েছে। আপনি তো বলেছেন যদি কেউ প্রচুর পাপ করে তারপর ভক্ত হয়ে যেতে পারে, তবে পাপ থেকে তার রক্ষা হয়। আপনি একটু ভগবানের কাছে প্রার্থনা করে বলবেন কত পাপ আমি করেছি, পাপ আর পারা তো সহ্য হবে না, যেন কষ্ট থেকে একটু রেহাই পেয়ে যায়, জীবন পরিবর্তন হবে। বাচ্চাদের শব্দ করেন, বসেন বসেন বসেন। জীবন আপনাদের পরিবর্তন হয়ে যাবে। একটা একটা করে কথাগুলো শুনবেন। আস্তে, কিসের অহংকার? আস্তে আস্তে, কিসের অহংকার? কলকাতার জয়নগরের রাস্তা দিয়ে পেরোচ্ছি, হঠাৎ দেখতে পেলাম, চা দোকানে চা খাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম একটা মৃতদেহ এলো এসি গাড়িতে, তিলক চন্দন করে ফুলমালা নিয়ে। প্রচুর মানুষ এলো তার সঙ্গে সঙ্গে। শুনলাম সে নাকি কয়েকশো কোটি টাকার মালিক। কিছুক্ষণ পরে আরেকজন এলো, যাকে ট্রলিতে করে বেঁধেছে ছেঁড়া তালাই দিয়ে, খড়ের দড়ি দিয়ে। সেই লোকটার খবর নিলাম, সে নাকি রাস্তার ভিখারি ছিল। সেই ভিখারিটা কোনোদিন ওই এসি গাড়িতে যে এলো তার বাড়িতে যেতে পারে নাই, বাবু বলে ডেকেছে, তবু দেখা দেয় নাই। কিন্তু আজকে যখন শ্মশান ঘাটে একদিকে ভিখারি শুয়ে আছে, একদিকে কোটি টাকার মালিক শুয়ে আছে, দুজন যেন বলা বলি করছে, ভাই এলাম তখন খালি হাতে, গেলাম তখন খালি হাতে, মাঝখানে আমি বড়লোক আর তুমি গরিব, কিন্তু কি পেলাম, যাবার সময় তো এইরকমই চলে গেল। আপনাদের কাছে নিবেদন, যদি আপনার টাকা পয়সা আছে আপনি অহংকার করবেন না, গোবিন্দ আপনাকে কৃপা করে দিয়েছে, যদি রাখতে পারেন তবে আপনার লাভ আছে। আর যদি নিজেকে মনে করেন আমি বেশ পেয়ে গেছি, তাহলে আপনার নিতাই গৌর হরি বল। একজন জিজ্ঞাসা করছে, প্রদীপ বাবু যে হরিনাম করে সে কষ্ট পায়, আর যে হরিনাম করে না বুক ফুলিয়ে বেড়ায়, পাপ করছে, প্রচুর টাকা রোজগার করছে, অন্যায় করছে, বুক ফুলিয়ে বেড়াচ্ছে। বললাম চিন্তা করবেন না, আমি বললাম চিন্তা করবেন না, প্রত্যেকটা মানুষের কাছে দুটো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। ওর এখনো পাপের কলসিটা পূর্ণ হয়নি, ওর যখন পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে না, বেলুনকে যখন বাচ্চারা ফুলোই তখন ফুলোতে ফুলোতে হঠাৎ এক সময় ফট করে ফুটে যায়, দেখবেন ও একদিন ফট করে ফুটে যাবে, আপনার কোনো চিন্তা নেই।
এই যে নিবেদন আপনাদের কাছে, আপনাদের পুণ্যের পাপের কলসি দেখবেন ধীরে ধীরে পূর্ণ হয়, আর পুণ্যের কলসিও ধীরে ধীরে পূর্ণ হয়। আপনারা যে পুণ্য করছেন না, পুণ্যের কলসি বাড়ান, আপনি দেখবেন যারা পাপের কলসিতে পূর্ণ হচ্ছে তাদের কষ্ট আপনারা চোখের সামনে দেখবেন, সেই দিন বুঝবেন যে আমি কি করলাম আর এরা কি করল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা, যে যেখানে বসে, বাচ্চাদের শব্দ বন্ধ করেন, এখানে বড় গন্ডগোল হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলে যায় মায়েরা, ভগবানের জন্য কাঁদতে হয়, সংসারের জন্য কাঁদবেন, ছেলের জন্য মেয়ের জন্য। ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো, শেষে আপনি বলবেন আহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্য যদি কেউ একবার কাঁদতে পারে মা, তার ভেতরে যত যন্ত্রণা আছে সব কষ্ট রেহাই পেয়ে যায়। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, আপনার চোখ থেকে জল পড়বে, সেই চোখটা দেখবেন, জলটা দেখবেন চোখের কোণ দিয়ে পড়বে। পরীক্ষা করে দেখবেন আমার কথা, সেই জলটা যখন মুখের মধ্যে প্রবেশ করবে নোনা নোনা ভাব লাগবে, সেই জলটা যখন স্পর্শ করবেন গরম লাগবে। কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না বাবা, সে জল শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। কৃষ্ণের জন্য কাঁদো, জীবনে উন্নতি আছে। ভগবানের জন্য কাঁদো, জীবনে উন্নতি আছে। আর সংসারের জন্য কাঁদবেন, আপনার উন্নতি তো হবে না, বরং আরো যন্ত্রণা আপনার বেড়ে যাবে। এই জন্য মুকুন্দা নরহরি যখন দুজনে দাঁড়িয়েছে, যখন মহাপ্রভু মুকুন্দকে বলল তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, তখন মুকুন্দ সরকার কাঁদছে। বাবা, ভগবান সব সইতে পারে গো, দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার, একটি চোখের জল। মুকুন্দ যখন কাঁদছে, মহাপ্রভু ডেকে বলল এ মুকুন্দ এদিকে এদিকে এদিকে। মহাপ্রভুকে প্রণাম করে মুকুন্দ বলল প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা দামি কথা বললেন, আপনারা সবাই শোনা করুন। মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে, এটা মহাপ্রভুর কথা। কিন্তু এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। বলে কেন না, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার সংসারের সব ঝড়ঝঞ্ঝাট মাথায় পেতে নেয়, সে বাবার সমান হয়ে যায়। তোমরা দুজন মিলে যদি হরিনাম করতে চলে আসবে, তাহলে বাড়ির সব না খেয়ে মরবে। ওই যে তোমার ভাইকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, আর তোমার ভাইকে আমার কাছে রাখলাম, আর তোমাকে আমি শ্রীখণ্ডে পাঠিয়ে দেবো। তবে মুকুন্দ, এইদিকে মায়েরা, মুকুন্দকে একটা আশীর্বাদ দিল। কি আশীর্বাদ? যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন, যে আপনারা মহাপ্রভুর কীর্তন শুনছেন, যে যা কর্ম করেন, কাল থেকে সকালে কর্ম আপনাদের বাড়বে, কর্মের উন্নতি বাড়বে যদি যত কীর্তন শুনবেন আপনি। মহাপ্রভু মুকুন্দকে বলো, মুকুন্দ তুমি তো চিকিৎসা করো, তোমাকে আশীর্বাদ করলাম, কাল থেকে বাড়ি গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, পয়সা নেবে না। পেছনে যারা আছেন, আগে যারা আছেন, সবাই হাত তুলে জয় দেবেন, গোপীনাথের জয় বারবার দেবেন। আজকে গোপীনাথের মন্দির এসছেন, খুব জাগ্রত গোপীনাথ এখানে আপনাদের, খুব জাগ্রত গোপীনাথ। প্রত্যেক বছরের অনুষ্ঠান হবে, আপনারা সবাই আসবেন। সবার কাছে নিবেদন, জোরে বলুন গোপীনাথ জিউ কি, একটু জোরে, গোপীনাথ জিউ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, কণ্ঠে নিল তুলসীর মালা। হরে কৃষ্ণ। আপনারা যারা যারা তুলসীর মালা নিয়েছেন একটু হাত তুলবেন তো, কারা কারা মালা নিয়েছেন? বাহ, খুশি হলাম। যারা নেন নাই তাদের কোনো দুঃখ নাই, মালা নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার। এইদিকে যারা একবারে পেছনে বসে আছেন, এত তো মায়েরা, আপনাদের আলোর জোর বেশি আছে, আমাকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা একটু জেনে নিন। তুলসীর মালা আপনারা কণ্ঠে নেবেন, কেন নেবেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা একটু জেনে নিন। দেখবেন বাড়িতে বেগুন গাছ লাগালে বেড়া দিতে হয় না? না, জোরে বলুন। বেড়া দিতে হয়। বেগুন গাছে বেড়া দিতে হয় কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে, ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখানে গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে। যদি আপনারা কেউ গলাতে তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে আপনাদের কৃষ্ণ মন্ত্রের বীজটাকে ছাগলে গরুতে, কামিনী কাঞ্চন ছাগলে গরুতে নিতাই গৌর হরি বল করে। এইবার বলে নাকি তুলসী মালা পরার যুক্তিগুলো কি? আপনারা দেখবেন যারা সাপ নাচাতে আসে, যারা সাপ নাচাতে আসে, বিজ্ঞান কি বলছে, যারা সাপ নাচাতে আসে দেখবেন সাপটা যখন নাচায় তখন দেখবেন সাপ এরকম করে দাঁড়িয়ে থাকে, তখন দেখবেন যে সাপ নাচায় সে দেখবেন হাতটা এমনি এমনি করে, করে কিনা জোরে বলুন, করে কিনা? তখন দেখবেন সাপ জোরে ছবল মারতে যায় কিন্তু মারতে পারে না। কেন মারতে পারে না? ওইটাই দেখার বিষয় আপনাদের। কি সাপ যখন ছবল মারতে যায় তখন দেখবেন মারতে গিয়ে মুখটা বিকিয়ে দেয়। কেন বিকিয়ে দেয়? একটাই কারণ, যিনি সাপ নাচাচ্ছেন তার হাতটার দিকে লক্ষ্য করবেন, তার হাতে দেখবেন একটা বেল্ট বাঁধা আছে। কিসের বেল্ট বাঁধা আছে বাবা? তুলসী মালার বেল্ট বাঁধা আছে।
যেখানে তুলসীর মালা থাকে সেখানে সাপ তাকে কাটতে পারে না। যেখানে তুলসীর মালা থাকে তার একটা তত্ত্ব আছে কি, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে হাজার দিকে বজ্রপাত হবে, কিন্তু আপনার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। এটা বিজ্ঞান বলল। ধর্ম কি বলল? এখান থেকে কলকাতা গেলেন ট্রেনে, আপনি আস্তে আস্তে মরে গেলেন। হঠাৎ আপনি যখন মরে গেলেন, আমরা ট্রেনে কীর্তন করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। আর তুলসীর মালা পরবেন কেন? যাদের বাড়িতে ভোজ হয় তাদের বাড়ির দরজায় কুকুরের ভিড় হয়, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু একটা কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এর একজন মালিক আছে, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল পড়তে পারে, আর কেউ আপন থাকার না থাক, কেউ থাকার নয় থাক, একজন আপন থাকে, একজনে আপনে থাকে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। যে জন কৃষ্ণকে আপন আপনে করতে পেরেছে, তার আবার চিন্তার কি কি আছে গো। এ জগতে তুমি যাকে আপন মনে করো, মনে করো সে তো তোমার আপন নয়। আপন নয়। মায়েরা, যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসারকে সার্ভিস দিচ্ছেন, ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, আপনি 10 দিন খাটে শুয়ে দিক, দেখুন আপনার অবস্থা কি হয়। দাদা ভাইরা, যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। টাকা দেওয়া বন্ধ করে দিন, সংসার আপনাকে নিতাই গৌর হরিবোল করে দেবে। এই জন্য বলে রাখি, কণ্ঠে তুলসীর মালাটা নেবেন, তার একটা যুক্তি আছে কি, এটা হচ্ছে মাস্টার, এটার দরকার আছে। অনেকে বলবেন, দাদা তুলসীর মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? দোকান থেকে তো মালা কিনতে পাওয়া যায়, দোকান থেকে তো পোশাক কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হওয়া যায়? না না, পড়া দরকার আছে। কেন? এটা হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কারো পেয়ারা গাছের ডাল ঝুলছে রাস্তায়, 4টা পেয়ারা তাকাচ্ছে আপনার দিকে টুকটুক করে, আপনি নিশ্চয় প্রণাম করে চলে যাবেন। 2-4 জন বসে, মানে কি বলুন তো, চারিদিকে তাকিয়ে দেখে নেবো কেউ কোথা কিনা। কিন্তু যদি এই মাস্টারটি থাকে, যখনই তুলতে যাবেন তখন মনে মনে হবে, পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালার দরকার আছে। তবে হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, 100% গ্যারান্টি দিয়ে বলবো, আমার পাশের বাড়িতে একটা ছেলে নিরামিষ খায়, খুব বাচ্চা ছিল, তার মা প্রত্যেক দিন নিরামিষ খায়, বলে কি আমিষ খেতেই দেবো না। তার পাশের বাড়ির মেয়েটা বলে, দিদি এখন থেকে বাচ্চাটাকে নিরামিষ খাওয়াচ্ছে, দুর্বল হয়ে যাবে, দেখবে মজা তো। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা, সত্যি আমাদের এটা লজ্জা। তো ওই মেয়েটি কেমন উত্তর দিল দেখুন, আচ্ছা দিদি তুমি যে বললে আমার ছেলে দুর্বল হয়ে যাবে, ছেলেটা কার, তোমার না আমার? আমার ছেলেকে আমি কি খাবো, তাই তোমার মাথা ব্যথা কিসে? এইটাই আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। আবার দেখবেন, যদি আমাদের বাড়িতে কেউ কৃষ্ণ ভক্ত ছেলে হয়ে যায় না, তো পাশের বাড়ির লোকটা বলে, তোমার ছেলে বা সাধু হয়ে চলে যাবে, দেখবে আর তুমি শেষ বয়সে কি করবে দেখবে। না না, আমাদের লজ্জা এইটাই, সবচাইতে লজ্জা। আমার দিকে তাকান, লজ্জাটা কি জানেন? অনেকে খোল চেনে না, আমি দেখেছি অনেকে খোল চেনে না। অনেক কমিটির কাছে গান গাইতে গেছি, যখন একটু দেরি হয়ে গেছে না, তখন 2-4 জন বলছে, দাদা আপনি পরে যাবেন, আগে ঢোল দুটোকে পাঠিয়ে। দেখুন তাহলে কিরকম লজ্জার ব্যাপার, বলছে আগে ঢোল দুটোকে পাঠিয়ে দিন। আর একটা প্রমাণ দিয়ে দিই, এইদিকে আগে আমি যখন প্রচন্ড গান করতাম, তখন কিন্তু আমার গাড়ি ছিল না মা, তখন আমি বাসে করে গান করতাম। তো বাসে যখন গান করতে যাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গা, একজন স্কুলের শিক্ষক, খুব শিক্ষিত মানুষ, আমার পাশে দাঁড়িয়ে আছে, আর ইনি খোলটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। কেউ সিট পায় নাই, ও পায় নাই, আমিও পাই নাই। হঠাৎ যখন গাড়িটা ব্রেক দিচ্ছে, খোলটা ওর গায়ে ঠিকেছে, আর সঙ্গে সঙ্গে বলছে, দাদা, ভাবটা দেখুন, ও দাদা। আমি বললাম কি হয়েছে, কি হয়েছে দাদা? বলছে ঢোলটা শোনান তো। বললাম দাদা এটা ঢোল নয়, এটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন। আমরা দাদা এটাকে ঢোল বললেন তো, এই ঢোল একদিন আপনার কাজে লাগবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে, বলুন। বলছে আমার তো বিয়ে হয়ে গেছে। বললাম এ বিয়েতে নয়, কোন বিয়েতে? বলো হরি বলো হরি। আবার 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 দেখবেন, আস্তে
আবার দেখবেন দরজাতে আমরা কি লিখি? সুস্বাগতম নাকি? পিতৃমাতৃ ভবন। হুগলি জেলায় গান করতে যায় প্রায় বাড়িতে, ওখানে কিন্তু কমিটির গান খুব কম হয়, বাড়ি বাড়ি গান হয়, সবাই বাড়ি বাড়ি করে 4-5টা করে দল, একজনই করে। ওদের মহত্ব দেখুন, মেদিনীপুরে প্রত্যেকটা বাড়ি বাড়ি গান, এই যে গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না, কমিটির গান খুব কম, সব বাড়ি বাড়ি। একজন ভক্ত একাই 10,000 মানুষকে খাওয়ায়, আপনি অবাক হয়ে যাবেন। 5-7 রকম ব্যঞ্জন 10,000 মানুষকে খাওয়ায়, আর 2-4টা করে গান করায়, 2-4 পালা গান করায়। লক্ষ্য করুন আপনারা। তো আমরা যখন ওই জায়গাতে যাই, সুন্দর করে লেখা থাকে গোপালের সংসার, ভগবানের সংসার, কৃষ্ণের সংসার। আমরা কত সভ্য লোক দেখুন, প্রথমে লিখলাম পিতৃমাতৃ ভবন, তারপরে লিখলাম সুস্বাগতম, ইংরাজি শিখলাম, লিখলাম ওয়েলকাম, আরো ভদ্র হলাম, লিখলাম কুকুর হইতে সাবধান। লিখি লিখি না আমরা কুকুর হইতে সাবধান। এই জন্য আমার মনে পড়ে একবার ছোটবেলায় আমি কলকাতা গিয়েছিলাম বেড়াতে একজনের সঙ্গে। এই যে দেখেন, বেড়াতে গিয়েছিলাম, তখনকার কলকাতা ক্লাস 7-এ পড়ি। কলকাতা খুব সুন্দর, এত এত সুন্দর নয়, রঙিন রঙিন বাড়ি। সঙ্গে সঙ্গে আমি বললাম এত সুন্দর বাড়ি, কিন্তু দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। বললাম দাদা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ চুপ। বলে কেন? একটি কুকুর, বাকি সব মানুষ। ওদের বাড়িতে বৈষ্ণব ঢুকতে পারবে না কেন বলুন তো? কুকুরের ভয়। ওদের বাড়িতে ভিখারি ঢুকতে পারবে না, কুকুরের ভয়। ওদের বাড়িতে মানুষ যে, আপনারা কুকুর পুষবেন বারণ নেই, কিন্তু কুকুরটাকে পুষবার আগে ভাববেন সকালবেলায় মন্দিরে একবার গিয়েছিলেন কিনা। কুকুরটাকে পুষবার আগে আপনি ভাববেন সকালবেলায় মা বাবা এক কাপ চা পেয়েছি কিনা, এ কথা চিন্তা করবেন। তবে আপনার কুকুর পোষা সার্থক হবে, নইলে আপনার জীবন বেকার হয়ে যাবে। তো মুকুন্দ সরকার বাড়িতে গিয়ে কি করলো? কণ্ঠে তুলসীর মালা নিল। তবে একটা কথা বলি, যারা যারা তুলসীর মালা নিল, বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, আপনার হবে, আপনার বাচ্চার হবে। বলে কি, মায়ের মন যদি বড় হয়, ছেলের মন বড় হবে। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হয়েছিল। আপনি কেন, এই যে আপনি কেন সাগরের মা হতে পারলেন না? কেন বলুন তো? বিদ্যাসাগর তার মায়ের জন্য শাল এনেছিল, মা শালটা তুমি গায়ে নাও, ঠান্ডায় কষ্ট পাচ্ছ। কিন্তু মা কি করেছিল? শালটা বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। বিদ্যাসাগর মহাশয় 1 মাস পরে জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? মা বলেছিল, খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য শাল আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নেব। ও মা, এমনি বড় মনের মা হবে, তবে তো বড় মনের সন্তান হবে। আর আমাদের দিকে কোনো মেয়ে যদি নতুন শাল পায়, তাহলে পাশের বাড়ির যদি কেউ চাদর না পায়, তাকে দেখিয়ে দেখে বলে, এই দেখে দেখ কেমন করিস, না না, তাহলে তার বাচ্চাগুলো কেমন তৈরি হবে? ওই জন্য আপনাদের একটা শেষ মেসেজ দিয়ে যাই। রঘুনন্দন তো প্রসাদ খাওয়াবে, শেষ মেসেজ কি? রঘুনন্দন যখন বড় হলো, নাম রাখলো কি? আস্তে নাম রাখলো কি? রঘুনন্দন। ছেলের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নিতাই, গৌর। এখনকার যুগে তো দুটো করে নাম রাখা যায়, একটা আধুনিক নাম রাখুন, একটা পৌরাণিক নাম রাখুন। ডাক নামটা নিতাই রাখবেন, খাতায় যা রাখবেন রাখবেন, স্কুলে যা রাখবেন রাখবেন, নিতাই রাখবেন। যতবার নিতাই বলে ডাকবেন আপনার তো হবে। আর আপনি যখন নিতাই বলে ডাকবেন, লোকে শুনবে, ওরও তাই হবে। নিতাই আপনার তো হবেই, আবার যে শুনবে তারও তাই হবে। এই জন্য আপনাদের কাছে নিতাই, গৌর। তবে সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন, দুঃখের ব্যাপার কি জানেন? এইটাই, আমরা ছেলেদের নাম রাখি কি? নাট, ভল্টু, পল্টু, সল্টু, নাকি? আবার অনেকে নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরেই। আবার সব জায়গায় আরো দুঃখ কি লাগে, মেয়েদের নাম দেখবেন, আমি দেখেছি পেটে বাচ্চা থাকে, তখন আমার পাড়াতে বলে, এই খুকি তোর পেটে বাচ্চা আছে, মেয়ে হলে নাম রাখবো সুইটি নাইলে বিউটি। আচ্ছা না না, আমি মেনে নিলাম, বাচ্চা ছেলের নাম বিউটি সুইটি মানালো। ও যখন 50 বছর বয়স হবে, 60 বছর বয়স হবে, তখন বিউটি আর থাকবে, সুইটি আর থাকবে না। এগুলো যুক্তির কথা নয়, এটা হিসাবের কথা, থাকবে। তবে একটা কথা বলি, রাধে, রঘুনন্দন বড় হলো আর গাইতে লাগলো সবাই।